বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগে পৃথিবীর স্বর্গ নামক মুসলিমদের পূর্ণভূমি স্পেন বিজয়ের ঘটনা সংবলিত ইতিহাস ভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগার। উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস। আজ পর্বের তৃতীয় পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালার তুরাইফ। তোমার বাবা যদিও তোমাকে যাবার ইজাজত দেন, কিন্তু আমি তোমাকে ইজাজত দেব না। আমরা আওরাতের ইজ্জত আবরুর হেফাজতের জন্য জীবন উৎসর্গ করি, সেখানে আওরাতকে কিভাবে দুশ্মনের সামনে ময়দানে পাঠাই। অর্ধরাত্র অতিবাহিত হয়ে গেছে। স্পেনের দক্ষিণ তীরে মিদান পল্লীর লোক গভীর ঘুমে অচেতন। তীরে ফৌজি চৌকির ফৌজরা নিদ্রাপুরীতে বিচরণ করছে। যে সকল সন্ত্রাসীদের পাহারা তারা তন্ত্রাচ্ছন্ন হয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে। তাদের কোনো আশঙ্কা ছিল না। তারা জানত সিওয়াস্তা স্পেনের প্রবেশদ্বার, আর সেখানে রয়েছে মজবুত কেল্লা ও জুলিয়নের ফৌজ। আশঙ্কা মুসলমানদের ছিল। তারা সিওয়াস্তার রাস্তা ছেড়ে কোনো দূরবর্তী তীর ঘেঁষে আসতে পারত, কিন্তু আরবদের ব্যাপারে প্রসিদ্ধ ছিল তারা নৌযান সম্পর্কে ও সমুদ্র যুদ্ধে অভিজ্ঞ নয়। প্রকৃত ঘটনাও এমনই ছিল, কারণ সে সময় ইসলামের প্রাথমিক যুগ 92 হিজরি সন। সে সময় নাগাদ আরবরা সমুদ্র যুদ্ধের মৌকা পায়নি। স্পেনের সমুদ্র তীরবর্তী ফৌজ বেফিকির ছিল। জুলিয়নের কিস্তিগুলো মিদানপল্লী থেকে কিছুটা দূরে আসলো। হুকুম মোতাবেক ফৌজ অতি খামোশির সাথে কিস্তি থেকে অবতরণ করল। তাদের কমান্ডার আওপাস জানত কোথায় কোথায় চৌকি রয়েছে। তিনি তার ফৌজকে বিভিন্ন দলে বিভক্ত করে দ্রুত হামলার হুকুম দিলেন। প্রহরীরা বুঝতে পারল তাদের দিকে ছায়ামূর্তি আসছে, কিন্তু কারা আসছে তা বুঝে ওঠার পূর্বেই মহাপ্রলয় তাদের গ্রাস করল। চৌকিতে শায়িত ফৌজ নিদ্রা থেকে ওঠার কোনো মহলত পেল না। পরপারে পাড়ি জমালো। অনেক দূর পর্যন্ত চৌকি বিস্তৃত ছিল। প্রভাত রবি উঁকি দেবার পূর্বেই তা বিলকুল সাফ করে ফেলা হলো। তাদের একজনও পলায়ন করে খবর দেওয়ার অবকাশ পেল না যে তাদের ওপর হামলা হয়েছে। সকাল হতে না হতে জুলিয়নের ফৌজ 2-3টি বস্তিতে ঢুকে পড়ল। হুকুম মোতাবেক ফৌজ লুটতরাজ শুরু করে দিল। জুলিয়নের নির্দেশ ছিলেন কোনো গির্জা যেন দাঁড়িয়ে না থাকে। তার ফৌজরা কিছু গির্জাতে করলো অগ্নিসংযোগ, আর কিছু করলো ভেঙে চুরমার। বিকেল নাগাদ সিপাহীরা পুরোদমে লুটতরাজের কাজ চালিয়ে গেল। কোনো সুন্দরী যুবতী রমণী চোখে পড়লে তাকেও তারা রেহাই দিল না, এবং যেভাবে তারা কিস্তিতে গিয়েছিল ঠিক তেমনি আবার কিস্তিতেই নিরাপদে ফিরে এলো। জুলিয়ন নির্দেশ দিয়েছিলেন যেন এলান করে দেয়া হয় তারা সিওয়াস্তার ফৌজ, তাই ফৌজরা লুটতরাজের ফাঁকে ফাঁকে এই এলান করছিল। ফৌজ যখন ফিরে এলো তখন জুলিয়ন মুসা ইবনে নুসাইরের সালার তুরাইফকে জিজ্ঞেস করলেন, আমি যে রডারিককে দুশ্মন মনে করে এখন এখানে এসেছে কিনা। জুলিয়ন, আপনি সালার বলুন দেখি, রডারিক এখন সিওয়াস্তার ওপর প্রতিশোধমূলক হামলা করবে এই আশঙ্কা কি আমি সৃষ্টি করিনি? সেনাপতি তুরাইফ, সে তো হামলা করতেই পারে। সে কিভাবে সহ্য করে নেবে তার এক জায়গিরদার তার মুলুকে গিয়ে আক্রমণ করে ব্যাপকভাবে ফৌজ হত্যা ও বাড়িঘর লুট করে ফিরে আসে? এটা সহ্য করে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে নবাব জুলিয়ান, আমরা আপনাকে ছাড়ব না। আমরা এই সেনাদল এখানেই থাকবে এবং তারা সদা সমুদ্র তীরে থাকবে চৌকস। আপনি দ্রুত গিয়ে আমাদের আমির মুসা ইবনে নুসাইরের কাছে মিত্রতার চুক্তি পূর্ণ মাত্রায় সম্পাদন করুন এবং এই সংবাদ স্পেনের রডারিককে পৌঁছে দিন। মিত্রতার চুক্তি হয়ে গেল। মুসার বিশ্বাস হয়েছিল জুলিয়ন তার সাথে প্রতারণা করছে না, কিন্তু এই বিশ্বাসকে মুসা পরিপূর্ণভাবে পোক্তা করতে চাচ্ছিলেন। এজন্য তিনি স্পেন সমুদ্র তীর হতে কিছুটা দূরে অবস্থিত আগেসিরাস নামে এক দ্বীপ নির্ধারণ করে তাতে হামলা করার প্ল্যান তৈরি করলেন। এতে তিনি নিজস্ব ফৌজের সাথে জুলিয়নের ফৌজে সামিল করলেন। জুলিয়নের ফৌজ কী পরিমাণ নির্ভরযোগ্য এবং স্পেনের ফৌজ যুদ্ধে পারদর্শী কেমন, আর তার কমান্ডারই বা কেমন যোগ্য, এই যৌথ অভিযানের মাধ্যমে তা তিনি যাচাই করতে চাচ্ছিলেন।
এই যৌথ ফৌজি অভিযানের কামান মুসা দিয়েছিলেন সেনাপতি আবু জুরওয়া তুরাইফ ইবনে মালিকের হাতে। সেনাপতি আবু তুরাইফকে আখিরি হিদায়ত দিয়ে মুসা বললেন, ইবনে মালিক, তুমি নিজে তো লক্ষ্য রাখবেই, তোমার নায়েবদেরকেও লক্ষ্য রাখতে বলবে জুলিয়নের কমান্ডাররা আমাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা। এটাও লক্ষ্য রাখবে তারা লড়াইয়ে বাহাদুর না বুজদিল। জুলিয়ন তার কমান্ডারদেরকে লক্ষ্য করে বলছিলেন, আবারও তোমাদেরকে বলছি, মুসলমানরা যেন বলতে না পারে জুলিয়নের ফৌজ বুজদিল এবং এমন কোনো কাজ করবে না যাতে তাদের সন্দেহ হয় আমরা তাদেরকে ধোঁকা দিচ্ছি। মুসলমানদের আমির এখনও আমাদের ওপর বিশ্বাস স্থাপন করতে পারেননি। স্মরণ রাখবে, নিজের মান সম্মানের ওপর জীবন বিলিয়ে দেয় যে বাহাদুর, সে কখনো ধোঁকা দিতে পারে না। তোমরা এক ধোঁকাবাজ থেকে প্রতিশোধ নিতে যাচ্ছ। সে ধোঁকাবাজ স্পেনের বাদশাহ রডারিক। প্রথমেই তোমাদেরকে বলেছি রডারিক আমাদের দুশমন, তার উপর তোমরা একবার আক্রমণ চালিয়েছ। আমি একটা কথা বারবার জোর দিয়ে বলছি, মুসলমানরা যেন সামান্য অনুভব না করতে পারে তোমরা বুজদিল ও ধোঁকাবাজ। 710 খ্রিস্টাব্দের জুলাই মাসে এক প্রভাত রজনীর আলো আধারিতে মুসা ইবনে নুসাইরেরও জুলিয়নের ফৌজ বিশাল জঙ্গি কিস্তিতে সোয়ার হয়েছিল। জুলিয়নের ফৌজ সংখ্যা ইতিহাসে উল্লেখ নেই। মুসলমান ফৌজ সংখ্যা ছিল 400 পায়দল আর 100 ঘোড়সাওয়ার। অগেসিরাস তেমন বড় কোনো দ্বীপ ছিল না, আবার একেবারে ছোটও ছিল না। পূর্বেই গোয়েন্দা মাধ্যমে জেনে নেওয়া হয়েছিল সেখানে স্পেনের ফৌজ কী পরিমাণ আছে এবং কোথায় কোথায় আছে। কিস্তি এমন জায়গাতে ভিড়ানো হলো যেখানে ঘন গাছপালা ও সবুজ শ্যামলিতে ঢাকা উঁচু টিলা ছিল। এই টিলা দ্বীপের ফৌজের চোখের অন্তরালে ছিল। কোনো ফৌজ আসছে কিনা তা দেখা তাদের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু সালাদ তুরাইফ ও জুলিয়নের ফৌজ দুশমনের চোখের আড়ালে থাকতে পারল না। তাদের কিস্তি যখন সমুদ্র পার হয়ে দ্বীপের দিকে যাচ্ছিল তখন দ্বীপবাসী দূর থেকে তা প্রত্যক্ষ করছিল। কিস্তি কিনারে ভিড়ল, ফৌজ সবেমাত্র জমিনে অবতরণ করছে, এখনও ঘোড়সাওয়ার ঘোড়ায় আরোহণ করেনি। পায়দল ফৌজি সম্মুখে অগ্রসর হবার জন্য শৃঙ্খলাবদ্ধ হয়নি। এরই মাঝে হঠাৎ করে টিলা থেকে তাদের উপর তীরের বান বয়ে গেল। তীরান্দাজরা ঘন গাছপালা লতাগুল্মের মাঝে লুকিয়েছিল। স্পেনের এক উপকূল এলাকায় জুলিয়নের ফৌজরা হামলা করার পর থেকে সীমান্তবর্তী উপকূল এলাকাও দ্বীপে ফৌজের খুব চৌকান্নও প্রস্তুত ছিল। ঘোড়সাওয়াররা তীরের আঘাত থেকে বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করল। সেনাপতি তুরাইফ তাদেরকে নির্দেশ দিলেন তীরের নাগালের বাইরে গিয়ে চতুর্দিক থেকে টিলাকে ঘিরে ফেলার জন্য। পায়দল সৈন্যরা পূর্বে এলোমেলো হয়ে গিয়েছিল, কিছু সমুদ্রের মাঝে আর কিছু কিস্তিতে আশ্রয় নিয়েছিল। সম্মুখে কেবল আহতারাই ছিল। জুলিয়নের সৈন্য বাহিনীর কমান্ডার ছিল আউপাস। তিনি ব্যতিব্যস্ত হয়ে তার সিপাহীদেরকে একত্রিত করে হুকুম দিলেন টিলার পেছন দিক থেকে ওপরে যাওয়ার জন্যে। সিপাহীরা বিদ্যুৎ গতিতে ছুটে চলল। তীরান্দাজরা সম্মুখে তথা সমুদ্রের দিকে তীর নিক্ষেপ করছিল। আউপাসের সিপাহীরা ডান বাম ও পিছন দিক থেকে টিলার ওপরে ঘন গাছপালা পত্রপল্লব ও ঘাসের মাঝে প্রবেশ করছিল, ফলে তীরান্দাজদের নিশানা পরিবর্তন হয়ে গেল। আউপাস সেও সিপাহীদেরকে চিৎকার করে আহ্বান করছিল, আর সিপাহীরা অত্যন্ত বীরত্বের সাথে তীরবানকে উপেক্ষা করে টিলার ওপর আরোহণ করছিল। সেনাপতি তুরাইফ যখন আউপাসের সিপাহীদের এই সাহসিকতা লক্ষ্য করলেন তখন তিনি তার তীরান্দাজ সৈন্যদেরকে টিলার নিচের বৃক্ষে উঠে দুশমনদের তীরান্দাজকে নিশানা বানানোর নির্দেশ দিলেন। মুসলমান তীরান্দাজরা গাছে ওঠার সময় দুশমনের তীরের আঘাতে জখম হয়ে কয়েকজন ভুলুণ্ঠিত হলো। বাকি তীরান্দাজরা বৃক্ষ আরোহণ করে অবিরাম গতিতে টিলার ওপর তীর নিক্ষেপ করতে লাগলো। দ্বীপের তীরান্দাজরা পলায়ন পদ হতে লাগলো, কিন্তু টিলা ঘোড়সাওয়ারিদের বেষ্টনীতে ছিল, ফলে তারা কেউ পলায়ন করতে পারল না। দ্বীপের বাকি ফৌজরা আক্রমণকারীদের মোকাবেলা করার জন্য আসছিল। সেনাপতি তুরাইফ তার ঘোড়সাওয়ারদের টিলার নিচে লুকিয়ে রেখে কমান্ডারদেরকে কৌশল বাতিয়ে দিয়েছিলেন। উভয় পক্ষের ফৌজ এর মধ্যে সংঘর্ষে বেঁধে গেল। স্পেন ফৌজ দ্রুত পিছু উঠতে লাগলো। সেনাপতি তুরাইফ তার লুকায়িত ফৌজদেরকে বেরিয়ে আসার জন্য ইশারা করলেন। ঘোড়সাওয়াররা অতি দ্রুত গতিতে টিলার পাদদেশ থেকে বেরিয়ে হাওয়ার তালে ঘোড়ায় ছুটিয়ে দুশমনের পেছনে চলে গেল। দুশমনের জন্য এই কৌশল আশাতীত ছিল। ঘোড়সাওয়াররা পেছন দিক থেকে অতর্কিত হামলা চালালো, ফলে দ্বীপের ফৌজরা ব্যাপক হারে কতল হতে লাগলো।
স্বল্প সময়ের যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। এই দ্বীপের নাম পরিবর্তন করে জাজিরাতুল খাজরা বা সবুজ শ্যামল দ্বীপ নাম রাখা হলো। সালাদ দুরাইফ ফিরে এসে মুসা ইবনে নুসাইরকে বললেন, জুলিয়ন প্রতারণা করছে না আর তার ফৌজ জীবন বাজি রেখে লড়াই করছে। তিনি আরও বললেন, স্পেনের ফৌজের মাঝে যুদ্ধের স্পৃহা ক্ষীণ, তাদের পরিচালনার মাঝেও এমন কোনো কৌশল নেই যা আমাদেরকে পেরেশান করতে পারে। মুসা ইবনে নুসাইর স্পেনের ওপর হামলার প্ল্যান তৈরি করতে লাগলেন। জুলিয়ন মুগিছে রুমি নামক এক মুসলিমকে সাথে নিয়ে মুসার কাছে আসলেন। মুগিছে রুমি গোথা ছিল। জুলিয়ন মুসলমান ফৌজদের সাথে স্পেন যাবার ইরাদা এসেছিলেন। তিনি মুগিসকে সাথে নিতে চাচ্ছিলেন। মুসা ইবনে নুসাইর ইতস্তত করতে লাগলেন। জুলিয়ন কিছুটা অভিযোগ ও গোস্বার স্বরে বললেন, মুসা, এখনও কি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার এমনই কিছুটা আশঙ্কা ছিল। আমার প্রতি তোমার বিশ্বাস আরও পুক্তা করার জন্য আরও একটা পদ্ধতির সাথে নিয়ে এসেছি। জুলিয়ন মুসার কাছ থেকে উঠে বাহিরে গেল। যে অবস্থা থেকে তার সাথে বেশ বড় কাফেলা এসেছিল, যার মাঝে তার চাকর, নৌকর, মুহাফেজ, মুশির এবং মহিলারাও ছিল। পরে জুলিয়ন যখন মুসার কামরায় প্রবেশ করলেন, তখন তার সাথে দুজন খুব সুরত লার্কি ছিল। তাদের সৌন্দর্য ছিল অসাধারণ, শরীরের কাঠামো জাদুময়ী, মনোহরী ও চিত্তাকর্ষক। জুলিয়ন বললেন, এরা আমার বেটি, এই হলো ফ্লোরিডা আর ও হলো তার বোন মেরি। আমি এদেরকে জামানত হিসেবে তোমার কাছে অর্পণ করছি। এরা আমার ইজ্জত ও আব্রু। ফ্লোরিডা আমার সেই বেটি যার জন্য আমি আমার এক শক্তিধর ও পুরাতন দোস্তকে দুশ্মন আর পুরাতন দুশ্মনকে দোস্ত হিসেবে গ্রহণ করেছি। নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছ আমি আমার আত্মসম্মানে উন্মাদ হয়ে এত বড় বিপদাশঙ্কা সৃষ্টি করেছি এবং ক্ষমতাধর বাদশার মুলুকের ওপর হামলা করেছি। তারপর তোমার ফৌজের সাথে আমার ফৌজ দ্বীপ কবজ করার জন্য পাঠিয়েছি। মুসা ইবনে নুসাইর আজ আমার এই ইজ্জত সম্মান তোমার সাথে হাতে অর্পণ করছে। আমিরে মুগিস তোমার ফৌজকে সামান্যতম ধোঁকা যদি দেয়, তাহলে আমার বেটিদেরকে দাসীতে পরিণত করবে বা হিংস্র বর্বরদের কাছে অর্পণ করবে। জুলিয়নের এই আবেদন মুসা গ্রহণ করেছিলেন কিনা বা তাদের মাঝে আরও কোনো আলোচনা হয়েছিল কিনা, এ ব্যাপারে কোনো ঐতিহাসিকই বিস্তারিত তেমন কিছু লিখেননি। ইতিহাসে শুধু এতটুকু পাওয়া যায় যে জুলিয়ন তার দু বেটিকে জামানত রেখেছিলেন। জুলিয়ন দ্বিতীয় আবেদন পেশ করেছিল, তার তামাম ফৌজ মুসার ফৌজের সাথে স্পেন পাঠাবেন। মুসা এই আবেদন দুটো আপত্তিজনক শব্দে নাকচ করে দিয়েছিলেন, তবে এতটুকু মদত ও সহযোগিতা চেয়েছিলেন যে সুব্যবস্থা হবে মুসলমান ফৌজের জন্য রসদগাহ, আর সময় সময় মুজাহিদরা স্পেন যাওয়ায় আসার পথে শিওস্তা কাল্লায় খানাপিনা, আরামায়েশ ও অন্যান্য জরুরত মেটাবে। স্পেন উপকূল পর্যন্ত পৌঁছার কিস্তি ও সমুদ্র জাহাজ যেন জুলিয়ন দেন, এ মদত তার কাছে মাঙ্গা হয়। জুলিয়ন সর্বোপরি সাহায্যের অঙ্গীকার করলেন এবং এটাও বললেন যে তার ফৌজ ময়দানে মদদের জন্য সদা প্রস্তুত থাকবে। সেদিনই মুসা ইবনে নুসাইর একটা পয়গাম কাসেদের মাধ্যমে খলিফার কাছে পাঠিয়ে দিলেন। স্পেনের উপর হামলার ইজাজত তো খলিফা পূর্বেই দিয়েছিলেন, কিন্তু মুসা ইবনে নুসাইর অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি অন্যান্য বিষয় ছাড়াও খলিফার কাছে লিখেছিলেন, স্পেনে ফৌজি অভিযান চালানোর ব্যাপারে দ্বিতীয়বার ইজাজত তলব করার সময় নষ্ট করা আমার কাছে মুনাসিব মনে হলো না। তবে আপনি হিন্দুস্তানে যেন লস্কর পাঠিয়েছিলেন, তার জরুরত এমন অবস্থার সৃষ্টি করতে পারে যাতে আমি স্পেন অভিযান মুলতবি করতে বাধ্য হতে পারি। একই সাথে দুটো অভিযান আপনার জন্য কষ্টসাধ্য বা এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যাতে দুটো অভিযানই বা কোনো একটা দুর্বল হয়ে পড়তে পারে। খলিফা ওলিদ নেহায়েতি আশাব্যঞ্জক জবাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আল্লাহকে স্মরণ করো এবং তাবৎ প্রস্তুতি নিয়ে লস্কর রওনা করে দাও। সেনাপতি ইন্তেখাব খুব চিন্তা ফিকির করে করবেন। সালার ইন্তেখাব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কোনো একটা অজুহাতে মুসা সালার দুরাইফকে সালারে আলা বানাতে চাচ্ছিলেন না। একটা কারণ তো ফৌজের প্রায় শতভাগই ছিল বর্বর। মুসা চাচ্ছিলেন সালারে আলা বর্বর হবে আর আরবি সালার হবে তার অধীনে। সে সময় বর্বরদের মাঝে এমন কিছু ব্যক্তি তৈরি হয়ে গিয়েছিল যাদের যুদ্ধ পরিচালনা করার যোগ্যতা ছিল। তারা ফৌজের কমান্ডার পদার্জন করেছিল। তাদের মাঝে একজন ছিলেন তারেক ইবনে জিয়াদ। মুসা অতীতের পাতা উঠাচ্ছিলেন যখন বর্বরদের অধিকাংশ গোত্র ইসলাম গ্রহণ করেনি এবং আরবদের মোকাবেলায় যুদ্ধ জিহাদে
ছিল ব্যস্ত। মুসা সে সময় সেখানে অনেক যুদ্ধ করেছেন এবং পেয়ার মহাব্বত ও ভ্রাতৃত্ব সুলভ আচরণও করেছেন। সে সময় অনেক বর্বর গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে উপরস্থ কর্মকর্তারা নৌকর বা গোলাম বানিয়ে রেখেছিলেন। মুসার কাছে এক বর্বর যুবক এত ভালো লেগেছিল, তাকে তিনি নিজের কাছে রেখেছিলেন। সে তার কাছে গোলামের মতোই ছিল। মুসা তার কথা বার্তা শুনে ও কাজকর্ম দেখে অনুভব করতে পারলে এই নওজওয়ান কোনো সাধারণ বংশের নয়। সে ছিল স্বর্ণকেশী, আর চেহারা ছিল যেন সদ্য প্রস্ফুটিত গোলাপ। একদিন মুসা তাকে তার বাপ দাদার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতি উত্তরে সে বলেছিল ডেন্ডাল বংশে তার জন্ম। বর্বরদের অন্যান্য কাবিলার চেয়ে ডেন্ডাল কাবিলা সর্বাধিক থেকে উত্তম ও সম্ভ্রান্ত ছিল। মুসার এই গোলাম চিন্তা চেতনার দিক থেকে উঁচু মানসিকতার ছিল, আর তার মনোযোগ ছিল যুদ্ধ সংক্রান্ত বিষয়। ঘোড়সাওয়ারিতে ছিল মাহের, আর তীরান্দাজ ও তলোয়ার চালনে ছিল পূর্ণ পারদর্শী। বর্বরদের বিদ্রোহী কাবিলাকে দমানোর জন্য মুসা যখন ফৌজি অভিযান চালাতেন তখন এই গোলামও তার সাথে থাকত। শিওয়াস্তা অবরোধেও সে মুসার সাথে গিয়েছিল। মুসা লক্ষ্য করলেন এই গোলাম কেবল খেদমতকারী নয়, সে অনেক সময় অত্যন্ত বিচক্ষণতার সাথে তাকে যুদ্ধের কৌশল সম্পর্কেও পরামর্শ দান করে। সে আরবি জবান মাতৃভাষার ন্যায় আয়ত্ত করে নিয়েছিল। মুসা তাকে ফৌজের মাঝে একটা পদে আসীন করার পর দেখলেন সুন্দর পরিচালনা দক্ষতা ও দলকে বিজয়ী বেশে সম্মুখে অগ্রসর করার যোগ্যতা তার মাঝে বিদ্যমান। মুসা তাকে যুদ্ধ ময়দানে ইমতেহান নিয়ে এক দলের কমান্ডার বানিয়ে দিলেন। তারপর কিছুদিন পরে সে তার যোগ্যতা বলে নায়েবে সালারের পদে আসীন হন। ইতিপূর্বে সে ইসলামে দীক্ষিত হয়েছিল। তখন মুসা ইবনে নুসাইর তার নাম তারেক আর বাবার নাম রেখেছিলেন জিয়াদ। স্পেন অভিযান পরিচালনার বিষয়ে সম্মুখে উপস্থিত হওয়াতে মুসা ইবনে নুসাইরের দৃষ্টি বারবার তারেকের প্রতি যাচ্ছিল। মুসার দৃষ্টিতে তারেকের মাঝে সবচেয়ে বড় গুণ হলো সে বিজয় ছিনিয়ে আনতে পাগল পারা। সে চায় সম্মুখে অগ্রসর হতে, পিছু হটতে যেন সে জানেই না। মুসা তাকে ডেকে বললেন স্পেন অভিযানে তাকে সিফাহ সালার নির্বাচন করা হয়েছে, এই হলো স্পেনের নকশা। তার পরীক্ষা নেওয়ার জন্য মুসা সম্মুখে নকশা রেখে দিলেন। কিভাবে তুমি স্পেন মুলুকে হামলা করবে? ধরে রাখো, তোমার লস্কর সংখ্যা বেশি হলে ঊর্ধ্বে 7,000 হতে পারে, তবে এর কমও হতে পারে, কিন্তু বেশি হবে না। তারেক ইবনে জিয়াদ নকশা ভাঁজ করে রেখে দিলেন। তারেক, আমিরে মুহতারাম, আমি এমন উসুল ও নিয়মে স্পেন উপকূলে সৈন্য অবতরণ করব যে লস্কর সম্মুখ পানেই কেবল অগ্রসর হবে, পিছু ফেরার কেউ চিন্তাই করবে না, হয়তো বিজয় নয়তো মৃত্যু। মুসার চেহারায় মৃদু হাসির রেখা ফুটে উঠল। কায়রো ছিল মিশর ও আফ্রিকার দারুল হুকুমত। সিফাহ সালার মুন্তাখাব হবার সাথে সাথে কায়রো শহরের তীর বর্ষা অন্যান্য হাতিয়ার তৈরি হতে লাগলো। তীর ও নিক্ষেপের জন্য বর্ষা অধিক হারে তৈরি হচ্ছিল। মুসা ইবনে নুসাইর তীর ও বর্ষা বানানোর ব্যাপারে বলেছিলেন এত পরিমাণ বানাবে যাতে স্পেন থেকে খবর না আসে যে তা খতম হয়ে গেছে। মাঝখানে সাগর ছিল প্রতিবন্ধক। দুশ্মন কর্তৃক রসদের রাস্তা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। যে সকল ফৌজ স্পেন রওনা হবে তারেক ইবনে জিয়াদ তাদের প্রশিক্ষণ শুরু করেছিলেন। স্পেনের যে এলাকায় লড়াই হবে সে এলাকা সম্পর্কে তিনি জুলিয়নকে জিজ্ঞেস করেছিলেন। জুলিয়ন তাকে বিস্তারিত বাতিয়ে দিয়েছিলেন। স্পেন প্রাকৃতিক দিক থেকে উত্তর আফ্রিকার চেয়ে ভিন্ন। সবুজ শ্যামলে ঘেরা পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাকার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন এক দেশ। তারেক ইবনে জিয়াদ সেখানে সর্বোপরি বিষয় সামনে রেখে প্রশিক্ষণ দিচ্ছিলেন। অবশেষে রওনার দিন এসে হাজির হলো। তারেককে যে ফৌজ দেওয়া হয়েছিল তার সংখ্যা ছিল 7,000। এর মাঝে কয়েকশো সোয়ারি ছিল, তাবৎ ফৌজ ছিল বর্বর। জুলিয়ন তাদেরকে 4টি যুদ্ধ জাহাজ, নিজের মাঝি মাল্লা ও নাবিক দিয়েছিলেন। জাহাজগুলো এত বড় ছিল যে তাতে 7,000 ফৌজ, অশ্ব ও অন্যান্য আসবাবপত্র খুব সুন্দরভাবে সংকুলান হয়েছিল। বিদায়ের প্রাককালে তারেক ইবনে জিয়াদ মুসার সাথে করমর্দন করে বলেছিলেন, আমিরে মুহতারাম, এখন থেকে কেবল বিজয় সংবাদ শুনতে পাবেন। মুসা বললেন, এই কথা ভুলে যেও না ইবনে জিয়াদ, দুশ্মন সংখ্যা 1 লাখের বেশি হতে পারে। তারেক ইবনে জিয়াদ, প্রতিটি লড়াইতেই দুশ্মন সংখ্যা আমাদের চেয়ে কয়েক গুণ বেশি থাকে। আমি আপনাকে একটা বাশারাত শোনাতে চাচ্ছি।
গতকাল রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবাবে দেখলাম। তিনি আমাকে বাশারাত দিলেন, হিম্মত সবরের আঁচল মজবুতভাবে আঁকড়ে থাকবে, বিজয় তোমাদেরই হবে। তারেকের এই খাপ ইসাই ঐতিহাসিকরাও তাদের কিতাবে উল্লেখ করেছেন। এ দ্বারা বোঝা যায় এ খাপ কোনো মুসলমান ঐতিহাসিকের মস্তিষ্ক প্রসূত নয়। যখন জাহাজ নোঙর তুলে নিল তখন তীরে সমবেত হাজার হাজার নরনারী ও শিশু কিশোর দুহাত উপরে তুলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছিল। তারপর তাদের সে হাত বিদায় সম্ভাষণের জন্য আরও উপরে উঠছিল। জাহাজের পালে হাওয়া লাগার পর ক্রমে তা দূরে চলে যেতে লাগলো। রমণীদের নয়ন যুগলে আশুর বান হয়ে গেল। এই 7,000 ফৌজের অধিকাংশের ভাগ্যে ছিল স্পেনের দাফন। তারা আল্লাহর পয়গাম সমুদ্রের অপর পারে পৌঁছানোর জন্য চিরতরে বিদায় হয়ে যাচ্ছিল। সে ঐতিহাসিক তারিখটি ছিল 711 খ্রিস্টাব্দের 9 জুলাই। উপকূলে যেখানে জাহাজ ভিড়ছিল তার নাম ছিল কিলপি, পরবর্তীতে জাবালুত তারেক নামে অভিহিত হয়। এই নামই এ পর্যন্ত বিদ্যমান রয়েছে। তামাম লস্কর জাহাজ থেকে নামার পর তারেক ইবনে জিয়াদ তার ফৌজ দাঁড় করিয়ে দিলেন। মাঝে মাল্লাদের দাঁড় করালেন পৃথকভাবে। তারেক নিজে ঘোড়ায় চড়ে কিছুটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন। তারেক মাল্লাদেরকে নির্দেশ দিলেন, 4টি জাহাজেই আগুন লাগিয়ে দাও। মাল্লারা পেরেশান ও হতভম্ব হয়ে তার মুখের দিকে চেয়েছিল। তারেক, জাহাজ থেকে তাবৎ সৈন্য নেমে গেছে, মাল সামান নামিয়ে নেওয়া হয়েছে, জাহাজে আগুন লাগিয়ে দাও। এ নির্দেশ তো কেবল সিফা সালার করতে পারে, যার মেধা বুদ্ধি বিকৃত ঘটেছে। তারেক বর্বর ফৌজদেরকে লক্ষ্য করে বললেন, বর্বর ভাইরা, জাহাজে অগ্নি সংযোজন করো, আমরা জীবিত ফিরে যাবার জন্য আসিনি। বর্বররা সবগুলো জাহাজে আগুন লাগিয়েছিল। আগুন জাহাজের বাদাম, মাস্তুল, পাটাতন সর্বকিছু পুড়িয়ে ভস্ম করে দিচ্ছিল। দাউ দাউ করে জ্বলছিল আগুন। দুমরুজালে স্পেনের গগন ছেয়ে যাচ্ছিল। তারেকের গর্জন শোনা গেল। তাবৎ ফৌজ তার দিকে মনোনিবেশ করল। তার আওয়াজ ছিল দৃঢ় ও তেজস্বী। তিনি বর্বর ছিলেন, তামাম লস্করও ছিল বর্বর, কিন্তু তারেক ইবনে জিয়াদ লস্করকে লক্ষ্য করে বর্বর জবানের পরিবর্তে আরবি জবানে ভাষণ দিলেন। তার সে ভাষণ আজ পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে এবং কিয়ামত তক থাকবে। হে বাহাদুর যুবক ভাইরা, এখন পিছু হটবার ও পলায়ন পথ হবার কোনো সুযোগ নেই। তোমাদের সম্মুখে দুশমন আর পশ্চাতে সমুদ্র। না পিছনে পলায়ন করতে পারবে, না সামনে। সুতরাং এখন ধৈর্য, হিম্মত ও সহিষ্ণুতা অবলম্বন করে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। স্মরণ রেখো, এই মুলুকে তোমাদের দৃষ্টান্ত বখিলের দস্তরখানে এতিম যেমন। তোমাদের সামান্যতম বুঝদিলি তোমাদের নাম ও নিশানা মিটিয়ে দেবে। তোমাদের দুশ্মনের কাছে লস্কর বহুত জিয়াদা, হাতিয়ারও বহুত। দুশ্মনের কাছে রসদ পৌঁছবার মাধ্যমে অনেক, তোমাদের কাছে তার কিছুই নেই। যদি তোমরা বাহাদুরির সাথে কাজ না করো তাহলে তোমাদের ইজ্জত মাটির সাথে মিশে যাবে, তোমাদের সম্মান হবে ভুলণ্ঠিত। অতএব নিজের ইজ্জত সম্মান রক্ষা করো আর দুশ্মনকে সংকুচিত হতে মজবুর করো। তাদের শক্তিকে খতম করে দাও। আমি তোমাদেরকে এমন কোনো জিনিস হতে ভীতি প্রদর্শন করছি না যার সম্মুখে আমি উপনীত হব না। আমি তোমাদেরকে এমন জায়গাতে যুদ্ধ করতে বলছি না যেখানে আমি নিজে যুদ্ধ করব না। আমি তোমাদের সাথেই রয়েছি। যদি তোমরা দৃঢ়পদ থাকো তাহলে এই মুলুকের দৌলত সম্মান তোমাদের পদচুম্বন করবে। তোমরা যদি কষ্ট স্বীকার করো তাহলে এই মুলুকের তাবৎ জিনিস মালিক তোমরাই হবা। আমিরুল মুমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এই কাজের জন্য তোমাদের মতো বাহাদুরকে মুন্তাখাব করেছেন যে তোমরা হবে এখানের শাহী মহলের জামাতা আর হবে এ থাকার খুবসুরত আওরাতের খাবেন্দ। তোমরা যদি এই মুলুকের শাহসওয়ারদের মোকাবেলা করে তাদেরকে পরাজিত করতে পারো তাহলে এখানে আল্লাহর দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম মকবুল হবে এবং তার ব্যাপক প্রচার প্রসার ঘটবে। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে পথে, সে পথের যাত্রী সর্বপ্রথম আমিই হব। লড়াইয়ের মাঝে সর্বপ্রথম আমার তলোয়ারই কোষমুক্ত হবে। আমি যদি নিহত হই তাহলে তোমরা তো বুদ্ধিমান অধিশক্তি সম্পন্ন, অন্য কাউকে সিফা সালার বানিয়ে নেবে,
কিন্তু আল্লাহর রাহে জীবন উৎসর্গে বিমুখ হবে না এবং এই মুলুক স্বাধীন না হওয়া পর্যন্ত প্রশান্তির শ্বাস ফেলবে না। তোমাদেরকে অশ্বপথ পৃষ্ঠ করো, আমাদেরকে অশ্বপথ পৃষ্ঠ করো। এক মজবুর লার্কির চিত্ত ফাটা আত্মচিৎকার শুনে নাও। তোমার শাহী মসনদ ঘোড়ার পদতলে পিষ্ট হবে, তোমার নাম নিশানাও চিরতরে মুছে যাবে। যার মাঝে 7,000 সৈন্য, রসদপত্র ও ঘোড়া সংকলন হয়, এমন বিশাল বিশাল 4টি জাহাজ দাউ দাউ করে চলছে, আর তার লেলিহান শিখা দূর দূরান্ত থেকে দেখা যাবে না এমনটি হতে পারে না। তারেক ইবনে জিয়াদের নির্দেশে জাহাজ 4টিতে অগ্নিসংযোগ করার সাথে সাথে লেলিহান শিখা ক্রমেই বুলন্দ হচ্ছিল। ধোঁয়া মেঘের ন্যায় সামনে আসমানে পৌঁছতেছিল। কাছে জেলেও মাল্লাদের বস্তি ছিল। বস্তিবাসীরা একে অপরকে চিৎকার করে বলতে লাগলো, ওই দেখো, কোনো তাজেরের জাহাজে আগুন লেগে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রে আগুন লেগেছে। এক বৃদ্ধ জেলে বলল। এক জওয়ান মাল্লা বলল, তাড়াতাড়ি চলো, বাহিরের কোনো তাজেরের মাল জ্বলছে, চলো আমরাও কিছু মাল হয়তো সংগ্রহ করতে পারবো। বস্তির মর্দ, আওরাত, বাচ্চা সকলেই সাগর তীরে অভিমুখে ছুটছিল। সে সময় তারেক ইবনে জিয়াদের ফৌজের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। মানুষ কাছে এসে ফৌজ দেখে থমকে দাঁড়ালো। বস্তিবাসীদের সাথে আগুন দেখে আরো কিছু লোকও আসছিল। যেদিক থেকে লোক তামাশা দেখার জন্য আসছিল সেদিকে মুগিসে রুমি ছিলেন। মুগিস তার অধীনস্থ ঘোড়া সাওয়ারদেরকে নির্দেশ দিলেন আগত জনতা দলকে ঘিরে ফেলার জন্য, যাতে একটা বাচ্চাও পলায়ন করতে না পারে। হুকুম দেওয়ার সাথে সাথে ঘোড়সাওয়াররা হুকুম তামিল করল। আগত জনতার মাঝে নওজোয়ান, লাড়কি ও জওয়ান আওরাতও ছিল। তারা চিৎকার করে পলাতে উদ্যত হলো। পুরুষ রমণী ও বাচ্চাদের বেষ্টনীতে রাখলো অপর ঘোড়সাওয়াররা। ফৌজরা তাদের সকলকে ঘিরে রাখল। তারপর তাদেরকে সকলকে হাঁকিয়ে এক পাশে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে তারেক ইবনে জিয়াদের ভাষণ সমাপ্ত হয়েছিল। মুগিসে রুমি ঘোড়া দৌড়িয়ে এসে তারেকের সামনে থামল। তারেক, তুমি কেন তাদেরকে রুখেছ তা আমি জানি। তাদেরকে ছেড়ে দিলে তাদের মাধ্যমে স্পেন আমাদের আগমন বার্তা পৌঁছে যেত। আমরা তাদের উপর অতর্কিত হামলা করতে চাই। তাদেরকে এখানেই রুখে রাখো, আমরা সামনে চলে যাবার পর তাদেরকে ছাড়বে। আর মুগিস, বিশেষভাবে লক্ষ্য রাখবে আওরাতের সাথে যেন কোনো রকম অসৌজন্যমূলক আচরণ না হয়। মুগিস, হ্যাঁ ইবনে জিয়াদ, আমি হত দরিদ্র লোকদের অন্তর হতে এখনই ভয় দূর করে দিচ্ছি। তুমি হয়তো জানো এরা হলো স্পেনের মজলুম মাখলুক। আমি তাদের সাথে এমন আচরণ করব যে তারা আমাদের মদতগার হয়ে যাবে। আমি তাদের থেকে জেনে নেব এখানের ফৌজ কোথায় রয়েছে। মুগিসে রুমি ছিলেন গোথা কওমের ইহুদি পরিবারের সন্তান। কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। তার মাঝে ইহুদির কোনো বৈশিষ্ট্য ছিল না। ইহুদি মানেই ফেতনাবাজ, চক্রান্তকারী, শয়তান। মুগিসে রুমির অন্তর ইহুদিদের সিফত গ্রহণ করেনি, হয়তো এক কারণেই তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন। তিনি মুসা ইবনে নুসাইরের জামানার পূর্বেই মুসলমানদের ফৌজে সামিল হয়েছিলেন। তার মাঝে পরিচালনার যোগ্যতা ছিল, যার ফলে খুব তাড়াতাড়ি ফৌজের উচ্চপদ এবং কিছুদিন পরেই সেনাপতি পদে আসীন হয়েছিলেন। উত্তর আফ্রিকাতে বর্বরদের সাথে সর্বশেষ যে যুদ্ধ হয়েছিল তাতে মুগিস উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। ইতিহাস সে বিজয়ের মুকুট মুগিসের মাথাতেই রাখে। মুগিস স্পেনের অধিবাসী ছিলেন বলে ইতিহাসে জানা যায়। মুগিস অবরুদ্ধ জনতা দলের কাছে গেলেন। একজন বৃদ্ধ মাল্লা বলল, হে ফৌজের সর্দার, তোমরা যারাই হও এবং যেখান থেকেই আসো না কেন, বলো তোমরাও কি গরিবের ইজ্জতকে এত তুচ্ছ মনে করো? আমার মনে হচ্ছে তুমি এখনই আদেশ দেবে আমাদেরকে গ্রেপ্তার করার আর যুবতী রমণীদেরকে পৃথক করার জন্য। তুমি কি আমাদের ব্যাপারে এই নির্দেশ দেবে? আমরা তোমাদের কাছে এই জন্য এসেছিলাম যে তোমাদের একটা জাহাজে আগুন লেগেছে, বাকি জাহাজে আগুন না লাগে এজন্য তোমাদের সাহায্য করতে পারবে। মুগিস, আমাদের ব্যাপারে তোমাদের কোনো ভয় নেই। আমাদের জাহাজে আমরা নিজেরাই অগ্নিসংযোজন করেছি। বুড়ো মাঝি, তাহলে তো তোমাদের ব্যাপারে আমাদের ভয় আরো বেশি। তোমরা দস্যু, অন্যের জাহাজ ছিনতাই করে এনে আগুন লাগিয়ে দিয়েছ। নিজের জাহাজে কেউ কি আগুন লাগায়? মুগিস, তুমি আমাদের দস্যু বলো বা আরো কিছু বলো না কেন, তবে জেনে রাখো
তোমাদের কোনো লার্কি ও কোনো আওরাতকে আমাদের কেউ স্পর্শ করবে না। বুড়ো মোল্লা: আচ্ছা, মেনে নিলাম। তবে একটা কথা তোমাকে বলি, হয়তো তা শুনে আমাদের উপর তোমাদের দয়ার উদ্রেক হবে। এখানের ফৌজরা আমাদের ইজ্জতের উপর সবচেয়ে বড় হামলাকারী। আমাদের ফৌজরা যখন এদিকে আসে তখন তারা জোরপূর্বক 2-3 জন জওয়ান লার্কিকে নিয়ে যায়, তারপর পরের দিন তাদেরকে পাঠিয়ে দেয়। মুগিস: এখন তোমাদের ইজ্জত নিরাপদ হয়ে গেল। মাল্লা: তাহলে তোমাদেরকে ঘোড়সাওয়ার দ্বারা বেষ্টনী দিয়ে রেখেছে কেন আমাদেরকে? মুগিস: যাতে তোমরা আগেই আমাদের আগমন বার্তা তোমাদের ফৌজের কাছে পৌঁছতে না পারো, এজন্য। আমরা এখান থেকে চলে গেলে তোমরা নিজ ঘরে ফিরে যাবে। তোমাদের ফৌজ কি এখানে আশেপাশে কোথাও রয়েছে? ওই বুড়োর কাছে আরো কয়েকজন জেলে ও মাঝি এসে দাঁড়িয়েছিল। তাদের মাঝে থেকে একজন বয়স্ক সামনে অগ্রসর হয়ে বলল, তোমাকে এই ফৌজের সর্দার বলে মনে হচ্ছে। তুমি যেহেতু আমাদের ইজ্জতের জামানত দিয়েছ, সেহেতু আমরাও তোমাদেরকে এখানের ফৌজের হাত থেকে বাঁচানোর জন্য জামানত দিচ্ছি। আমাদের ফৌজ এখান থেকে বেশি দূরে নয়। বুড়ো মোল্লা মুগেসের রুমিকে বলল, এই এলাকাতেই কয়েকজন ফৌজের চৌকি রয়েছে কয়েক জায়গায়। সবচেয়ে কাছে চৌকি রয়েছে 6 মাইল দূরে, আর তা এই এলাকার জেনারেলের হেডকোয়ার্টার। এই সকল চৌকিতে যে ফৌজ রয়েছে তার সংখ্যা 8 থেকে 10,000 হবে। জেনারেলের নাম ছিল তিতুমির, ইতিহাসে যাকে প্রাজ্ঞ ও বিচক্ষণ জেনারেল হিসেবে অভিহিত করা হয়েছে। তারেক ইবনে জিয়াদ ধারণা করেছিলেন অতর্কিতভাবে উপকূলীয় ফৌজের ওপর আক্রমণ করে তাদেরকে পাকড়াও করবেন। তার এই ধারণা বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি। যে সময় মুগিসে রুমি মাল্লা ও জেলেদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, সে সময় স্পেনের ফৌজের এক সদস্য তাদের জেনারেলকে বহিরাগত ফৌজের আগমন সংবাদ শোনাচ্ছিল। ওই ব্যক্তি জাবালুত তারেকে উপস্থিত ছিল। সে ফৌজ তার জেনারেলকে বিস্তারিত বর্ণনা দিয়ে বলেছিল, আমি 4টি মাল সামানা নামিয়ে জাহাজ সিওয়াস্তার দিকে থেকে আসতে দেখলাম। তারপর তারা সে জাহাজের তাবৎ মাল সামানা নামিয়ে নিয়ে তাতে অগ্নিসংযোগ করেছে। জেনারেল আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আগুন লাগিয়ে দিয়েছে? ফৌজ: আমি নিজ চোখে জাহাজ জ্বলতে দেখে এসেছি। যে ফৌজ এসেছে তা 10,000-এর কম হবে বলে মনে হলো না। জেনারেল: তারা যদি ফৌজ হয় তাহলে কোনো বিপজ্জনক ফৌজ বলে মনে হচ্ছে। তারা নিশ্চয়ই উন্মাদ ফৌজ, কারণ উন্মাদরাই কেবল নিজেদের জাহাজে অগ্নিসংযোজন করতে পারে। জেনারেল তিতুমির ঘোড়সাওয়ার পায়দল তাবৎ ফৌজ যেন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অতি সত্বর জেনারেলের চৌকির কাছে এসে জমা হয়, এই ফরমান দিয়ে সব চৌকিতে কাসেদ পাঠিয়ে দিল। তার কাছে তাৎক্ষণিকভাবে যে ফৌজ একত্রিত হলো তার পরিমাণ ছিল 12,000। তার মাঝে 1,000 ছিল ঘোড়সাওয়ার। আসবাবপত্র ও অশ্ব অস্ত্রের দিক থেকে তারা তারেক ইবনে জিয়াদের ফৌজের চেয়ে অনেক উন্নত ছিল। তাদের সবচেয়ে বড় যে ফায়দা ছিল তা হলো তারা তাদের নিজ দেশে ছিল। সেখানে তাদের অতি সত্বর রসদ ও সাহায্য পাবার সম্ভাবনা ছিল। তারা ছিল বর্মপরিহিত। তারেক ইবনে জিয়াদের ফৌজের সংখ্যা ছিল 7,000। তার মাঝে মাত্র 300 ছিল ঘোড়সাওয়ার। বর্মপরিহিত একজনও ছিল না। তাদের সবচেয়ে বড় কমজোরি তারা ছিল অপরিচিত স্থানে ও বিদেশে, যেখানের আকাশ বাতাস মাটি আগুন পানি তাবৎ কিছু ছিল তাদের দুশ্মন। তাদের সাহায্য ও রসদপত্র আসার পথ ছিল অনেক দূরবর্তী, আর মাঝখানে ছিল প্রাচীর হিসেবে 12 মাইলের এক বিশাল সমুদ্র। জাহাজ 4টি জ্বলে যাচ্ছিল। তারেক ইবনে জিয়াদের সাথে আওপাস জুলিয়নও এসেছিলেন। এরা দুজন ছিলেন রাহবার। তারা স্পেনের সর্ববিষয়ে ওয়াকিফ ছিলেন। তারেক ইবনে জিয়াদ তাদেরকে কাছে বসিয়ে জিজ্ঞেস করছিলেন স্পেনের কোথায় কি রয়েছে, কেল্লাবন্ধ শহর কোথায় এবং তার দূরত্ব কত দূর ইত্যাদি। আওপাস ও জুলিয়ন সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করছিলেন। জুলিয়ন: আমাদের প্রথমে মোকাবেলা হবে উপকূলবর্তী ফৌজের সাথে। সময়ের পূর্বেই যদি সব ফৌজ একত্রিত হয়ে যায় তাহলে আমাদের জন্য মুশকিল হবে। তাদের এই ফৌজের সংখ্যা আমাদের চেয়ে বেশি অধিকন্তু, তাদের হাতিয়ারও বেশ উমদা, কিন্তু তারা আমাদের আগমন সংবাদ পায়নি। আমরা এদেরকে পৃথকভাবে খতম করব। মুসলমান ফৌজ জাহাজ থেকে নেমে সমানপত্র গুছিয়ে সামনে অগ্রসর হবার
প্রস্তুতি নিচ্ছিল। তারেক ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছিলেন, এখানে কিছুক্ষণ বিশ্রাম করা হবে, তবে তাঁবু স্থাপন করা হবে না। এক ঘোড়সওয়ার অত্যন্ত দ্রুত ঘোড়া হাঁকিয়ে তারেক ইবনে জিয়াদ জুলিয়ান ও আউফাসের কাছে থেমে ঘোড়া থেকে নেমে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি প্রস্তুত হও, স্পেন ফৌজ আমাদের আগমন সংবাদ পেয়ে গেছে। তাবৎ চৌকির ফৌজ একত্রিত হয়েছে, তারা বেশি দূরে নয়, কিছুক্ষণের মাঝেই এসে যাবে। তারেক ইবনে জিয়াদ, এই ব্যক্তি কে? বর্বর নয় তো? জুলিয়ন, সে আমাদের লোক, তার নাম হিজি। জুলিয়ন হিজিকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কিভাবে এলে? হিজি, ঘোড়া ও ফৌজ যখন জাহাজে সোয়ার হচ্ছিল তখন আমি মুসলমানদের পোশাক পরে এসে ঘোড়ার হাজাজে সোয়ার হয়ে গেলাম। এখানে এসে দেখলাম ফৌজ জাহাজ থেকে অবতরণ করে নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এখানের ফৌজ যে আমাদের রাস্তা বন্ধ করে রেখেছে বা তারা কোথায় আছে তার দিকে কারো কোনো লক্ষ্য নেই। আমি এই এলাকা সম্পর্কে ওয়াকিফ, তাই আগে চলে গেলাম। তারপর ঘোড়া পিছিয়ে রেখে চুপি চুপি সামনে অগ্রসর হয়ে এখানের ফৌজ দেখতে পেলাম। এখানের ফৌজ আমাদের আগমন খবর জানে কিনা এটা জানার জন্যই আমি গিয়েছিলাম। তারেক ইবনে জিয়াদের মতো একজন বিচক্ষণ সিফা সালার এই বিষয়টা ভুলে যাবেন এটা অসম্ভব ছিল, কিন্তু তিনি সময়মাত্র প্রতিরক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন আর সেখানের অবস্থা সম্পর্কে অবগত হচ্ছিলেন, তাই সম্মুখে নজর দেয়া ফুরসত তার হয়নি। তারেক ইবনে জিয়াদ প্রাণ খুলে হিজিকে মোবারকবাদ জানালেন। এই হলো সেই হিজি যাকে ফ্লোরিডা প্রাণ দিয়ে ভালোবাসত এবং নিজের কাছে পাবার জন্য ছিল পাগলপাড়া। ফ্লোরিডার বিরহে উন্মাদ হয়ে তার পিছে পিছে টলেডোতে গিয়ে পৌঁছেছিল। শাহরডারিক ফ্লোরিডাকে বেআব্রু করলে হিজি শাহী আস্তাবল থেকে ঘোড়া চুরি করে পালিয়ে সিওয়াস্তা পৌঁছে ফ্লোরিডার বাবাকে অবহিত করেছিলেন। কিছুদিন পূর্বে মুসা ইবনে নুসাইরের আস্থাভাজন হবার জন্য জুলিয়ান যখন স্পেনের তীরবর্তী এলাকাতে হামলা করছিলেন তখন ফ্লোরিডা তাদের সাথে যাবার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রওনা দিয়েছিল, কিন্তু তার বাবা জুলিয়ান তাকে যেতে দেননি। তারপর তারেক ইবনে জিয়াদের ফৌজ যখন রওনা হচ্ছিল তখন জুলিয়ান ও আব্বাস তাদের সাথে ছিলেন। ফ্লোরিডা ভালো করে জানতো তার বাবা তাকে যেতে দেবে না, তাই সে হিজিকে বলেছিল সে মুসলমান ফৌজের সাথে যেতে চায়। হিজিকে এই ফৌজের সাথে নেওয়া হচ্ছিল না, মুসলমান ফৌজের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। যদি জুলিয়নের সিপাহী বাহিনী যেত তাহলে হিজি যেতে পারত, কারণ তার বাপ ছিল শাহী আস্তাবলের বড় অফিসার। তুমি আমাকে মুসলমান ফৌজের লেবাস এনে দাও, তারপরে আমি জাহাজে সওয়ার হয়ে যাব। আমি আমার নিজের হাতে রডারিক থেকে প্রতিশোধ নেব, ফ্লোরিডা হিজিকে লক্ষ্য করে বলেছিলেন। হিজি বুঝাচ্ছিলেন, কিন্তু সে উন্মাদের ন্যায় হয়ে গিয়েছিল। হিজি আশঙ্কা করছিল এই লাড়কি যা বলছে তা হয়তো করেই দেখাবে। হিজি, ফ্লোরা, আমি তোমার যন্ত্রণা অনুভব করছি, কিন্তু তুমি কি একটা বিষয় ভেবে দেখেছ? রডারিক পর্যন্ত পৌঁছে তাকে যে তুমি হত্যা করতে পারবে তার কি নিশ্চয়তা রয়েছে? ফ্লোরিডা, আমি মুসলমানদের পুরুষের লেবাসে আসব। হিজি, আবেগে নয়, গভীরভাবে চিন্তা করো ফ্লোরা। তুমি যখন হতে পারো কতলো হতে পারো, আর যদি তুমি জিন্দা ধরা পড়ো তাহলে তুমি নিজেই চিন্তা করে দেখো রডারিকের ফৌজরা তোমার সাথে কিরূপ আচরণ করবে। হয়তো তুমি এমন পরিস্থিতির সম্মুখীন হবে, তখন তুমি কিভাবে কার থেকে তোমার ইজ্জত হরণের প্রতিশোধ নেবে? ফ্লোরিডা নিশ্চুপ হয়ে গেল, যেন সে কথা অনুধাবন করতে পেরেছে। ফ্লোরিডা, তাহলে এটা করো হিজে, তুমি যাও এবং নিজ হাতে পাপিষ্ট রডারিককে হত্যা করো। আমি তোমার আমানত ছিলাম, সে তার মাঝে খেয়ানত করেছে। আমার ইজ্জত, আমার অন্তরের মালিক তুমি। ওই শয়তান রডারিক অন্তর মন পর্যন্ত অপবিত্র করে দিয়েছে। বলো হিজি, আমার অন্তরে যে আগুন লেগেছে তাকে তুমি পারবে নির্বাপন করতে? হিজি, হ্যাঁ পারবো, আমি তোমার বেআব্রুর প্রতিশোধ নেব। হিজি ফ্লোরিডার নরম মাংসল হস্তযুগল নিজ হস্তে নিয়ে চুম্বন করে বুকের উপর রেখে বলল, তোমার ভালোবাসার কসম, তোমার প্রীতি মহব্বতের শপথ, রডারিক আমার হাতেই মরবে। ফ্লোরিডা হিজির হাত ধরে বলল, তুমি আরো একটা ওয়াদা করো হিজি, রডারিকের মাথা কেটে তুমি নিয়ে আসবে, আমি তার মাথা রাস্তার কুকুরকে দিয়ে খাও। হিজি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ফ্লোরা, তার মাথা তোমার কাছে উপস্থিত করব।
হিজি ফ্লোরিডাকে পরম আবেগ বুকে জড়িয়ে ধরে ফ্লোরিডার যৌবন সুরায় ভরা ওষ্ঠ ধরে ঠোঁট মিলিয়ে নিল। ফ্লোরিডার মসৃণ কপল বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু হিজড়ির হাতে পড়ল। হিজিরও নয়ন যুগল আঁসুতে ভরে উঠল। সুন্দরী সৌষ্ঠব নওজোয়ান ফ্লোরিডা স্পেনের মতো এত বড় মুলুকের বাদশাহকে প্রত্যাখ্যান করে শাহী আস্তাবলের এক সামান্য নৌকারকে তার সবকিছু সমর্পণ করেছিল। তারেক ইবনে জিয়াদের সৈন্য রওনা হয়ে যাবার পর থেকে প্রতিদিন সকাল সাজে ফ্লোরিডা ইবাদতখানাতে গিয়ে ইবাদত করে কেবল দুটো প্রার্থনা করত। এক, মুসলমানদের যেন বিজয় হয়, দুই, হিজি যেন পাপিষ্টের মাথা নিয়ে জীবিত ফিরে আসে। স্পেন ফৌজ একত্রিত হয়েছে এ সংবাদ পাবার সাথে সাথে তারেক ইবনে জিয়াদ তার নিজ ফৌজকে প্রস্তুত হবার হুকুম দিলেন, আর তিনি দ্রুতগতিতে জাবালুত তারেকে গিয়ে আরোহণ করে চতুর্দিকের অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলেন। তার সাথে মুগিসে রুমি ছাড়াও সেনাপতি তুরাইফ ইবনে মালেক ছিলেন। তিনি আগেই পছন্দমতো ময়দান যুদ্ধের জন্য নির্বাচন করে রেখেছিলেন। তিনি এমন এলাকার দিকে ইশারা করলেন যা ছিল সবুজ শ্যামল বৃক্ষলতাতে ঢাকা উঁচু টিলা। তারেক ইবনে জিয়াদ তার সালারদেরকে বললেন, তামাম সোয়ারিকে ওই টিলার উপর পাঠিয়ে দাও, আর কমান্ডারদেরকে বলো তারা যেন প্রতিটি সোয়ারিকে অশ্বে প্রস্তুত রাখে এবং নির্দেশের অপেক্ষায় রাখে। তারেক ইবনে জিয়াদ সালারদেরকে ফৌজের নিয়ম শৃঙ্খলা বুঝিয়ে হিদায়ত দিলেন। তারপর পর্বত হতে অবতরণ করলেন। যেসব জেলে ও মাল্লাকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়ে বলা হলো তারা যেন ঘর থেকে না বের হয়। তীরান্দাজ কমান্ডারদেরকে বিশেষ হুকুম দিলেন। এরই মাঝে খবর এলো স্পেনি ফৌজ চলে এসেছে। তারেক ইবনে জিয়াদ তার সাথে কিছু সেনাদল নিয়ে সম্মুখে চলে গেলেন। অপর দিক থেকে তিতুমির সম্মুখে এলো। সে হিফাজত রক্ষীর বেষ্টনীতে ছিল। রক্ষীরা উমদা জঙ্গি ঘোড়ায় সোয়ার ছিল। তিতুমির উচ্চস্বরে জিজ্ঞেস করলো, তোমরা কারা? কোথা থেকে এসেছ? এখানে কি জন্য এসেছ? তারেক জিজ্ঞেস করলেন। সে কি বলছে? তিতুমিরের কথার তর্জমা করে তারেককে বোঝানো হলো, জুরিয়ন দাঁড়াও ইবনে জিয়াদ, তাকে জবাব আমি দিচ্ছি। জুলিয়ন সামনে অগ্রসর হয়ে তিতুমিরের জবাবে উচ্চস্বরে বললেন, জিজ্ঞেস করছো আমরা কি নিতে এসেছি? আমরা স্পেন নিতে এসেছি। তিতুমির রোষে ফেটে পড়ে চিৎকার করে বলল, হে নিমক হারাম, তুই আমাদের জায়গিরদার, আর তুই এসেছিস আমাদের মুলুকের উপর হামলা করতে? কাদেরকে সাথে নিয়ে এসেছিস? এ তো তোর নিজস্ব ফৌজ নয়। তুই ইতিপূর্বে এখান থেকে লুটতরাজ করে নিয়ে গেছিস। এজন্য তুই মনে করছিস এখনো সহি সালামতে জিন্দা অফিস ফেরত যাবে? পরিণাম চিন্তা করে এই বর্বর লস্করকে ফিরিয়ে নিয়ে যা। আমার ফৌজের প্রতি লক্ষ্য কর, তোর ফৌজের চেয়ে দ্বিগুণ, তোর কাছে তো ঘোর সাওয়ারও নেই। জুলিয়ন ও তিতুর মীরের মাঝে কি কথাবার্তা হলো তারেক ইবনে জিয়াদকে তার ভাষায় বুঝিয়ে বলা হলো। তারেক ইবনে জিয়াদ যুদ্ধের দামামা বাজাবার হুকুম দিলেন। দামামা বেজে উঠল। তারেক তার সৈন্যদেরকে হামলা করতে ইশারা করল। তিতুমিরের কাছে রয়েছে মুসলমানদের দ্বিগুণ ফৌজ এবং 1000 ঘোড়সাওয়ার। এতে সে ছিল অত্যম্ভরী। পায়দল মুসলমান ফৌজ তাকবীর ধ্বনি দিয়ে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। তিতুমির তার মুহাফিজদের সাথে পশ্চাতে চলে গেলেন। তার নিজে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। বিজয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল অনেক। অপরদিকে তারেক ইবনে জিয়াদ স্বীয় হামলাকারী সৈন্যদের অগ্রভাগে ছিলেন। তিতুমির তার 1000 ঘোড়সাওয়ারকে পায়দল বাহিনীর পেছনে রেখেছিলেন। উভয় পক্ষের মাঝে মোকাবিলা শুরু হলো। মুসলমানদের ভালো করেই জানা ছিল এটা তাদের জীবন মরণের বিষয়। ফিরে আসার কোনো মাধ্যম ছিল না। জাহাজ চালিয়ে দেওয়া হয়েছিল। তাদের সিফাহ সালাত তারেক ইবনে জিয়াদের ভাষণে তারা নতুন জীবন লাভ করছিল। তারেক বিপক্ষের সম্মুখে সৈন্য দলের উপর বীর বিক্রমে আক্রমণ চালিয়ে পিছু হটছিলেন। তার অধীনস্থ কমান্ডাররা পশ্চাৎপদ হচ্ছিল। প্রলয়ঙ্করী যুদ্ধের মাঝে তিতুমির চিৎকার করে বলছিল, তাদেরকে চিন্তা ফিরে যেতে দিবে না। তারা পলায়ন করছে, পলায়ন করতে যেন না পারে। সবাইকে খতম করে দাও, তাদের পশ্চাৎ ধাবন করো। তারেক ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী নিয়ে আরো দ্রুত পিছু হটতে লাগলেন, আর দুশমন সৈন্যদল তাদের পিছু পিছু আসলো। তারেক ইবনে জিয়াদ তার ফৌজকে 3 ভাগে বিভক্ত করে রেখেছিলেন। মধ্যবর্তী দলকে তিনি তার নিজের কমান্ডে রেখেছিলেন।
এদের দ্বারাই তিনি হামলা চালিয়ে পিছু হটে আসছিলেন। তাকবীর ধ্বনি থেমে গেল এবং মুসলমানরা এমন জায়গায় এসে পৌঁছল যেখানে ঘন গাছপালা এবং একদিকে লম্বা টিলা। স্পেন সৈন্য যখন ওই গাছের নিচে আসলো তখন গাছের প্রতিটি শাখা থেকে তাদের উপর অবিরাম তীরবন্যা বয়ে গেল। মুসলমান তীরান্দাজরা টিলার ওপর লুকিয়েছিল, তারাও দুশ্মনের উপর তীরবর্ষণ শুরু করলো। তীরান্দাজ খুবই কাছে থেকে তীর নিক্ষেপ করছিল, এজন্য একটা তীরও লক্ষ্যভ্রষ্ট না হয়ে দুশ্মন সৈন্যের শরীর ক্ষতবিক্ষত করছিল। এই বিশেষ হিদায়তেই স্পেন ফৌজ আসার পূর্বে তারেক ইবনে জিয়াদ তীরান্দাজ কমান্ডারদেরকে দিয়েছিলেন। দুশ্মন আসার পূর্বেই তীরান্দাজদেরকে বৃক্ষে এবং টিলার ওপর প্রস্তুত রাখা হয়েছিল। আর তারেক ইবনে জিয়াদের পিছু হটার মাকসাদ এটাই ছিল যে যাতে দুশ্মনকে তীরান্দাজদের জালে ফেলা যায়। তার এই কৌশল সফল হয়েছিল। তারেক ইবনে জিয়াদ নির্দেশ দিলেন, এলান করে দাও দুশ্মনের ঘোড়া যেন জখম না হয়, আমাদের ঘোড়ার প্রয়োজন রয়েছে, তবে দুশ্মনের কোনো সোয়ার যেন চিন্তা যেতে না পারে। তার এই নির্দেশ সমস্যার এলান হতে লাগলো। তিতুমির তার ফৌজের অবস্থা লক্ষ্য করছিল, তার কাছে তখনও অনেক ফৌজ মজুদ ছিল। অপরদিকে মুসলমানদের ফৌজ দুভাগে বিভক্ত হয়ে একদল ডানে অপর দল বামে অবস্থান করছিল। তিতুমির একই সাথে দুই দলের ওপর হামলা চালাবার হুকুম দিল। তারেকের দেয়া হিদায়াত মোতাবেক উভয় দল আরও বেশি ডানে বামে সরে গেল, যাতে দুশ্মনের ফৌজ আরও বেশি বিক্ষিপ্ত হয়ে যায়। বর্বর মুসলমানরা খুবই খুন পিয়াসু যুদ্ধবাজ ছিল। যুদ্ধ বিগ্রহ লুটতরাজ হত্যাযোগ্য করাই ছিল তাদের পেশা। ইসলাম তাদেরকে যুদ্ধের নব উদ্দীপনা ও লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দিয়েছিল, ফলে তাদের যুদ্ধের ধরন পাল্টিয়ে গিয়েছিল। তারা প্রথমে নিজেরা পরস্পরে লড়াই করত। স্বয়ং ইসাই ঐতিহাসিকরা লিখেছেন, মুসলমানদের মাঝে যুদ্ধের যে স্পৃহা ছিল স্পেন ফৌজের মাঝে তা ছিল না। স্পেন ফৌজ নিজেদেরকে বাদশার নৌকর মনে করত, আর তারা বেতন ভাতার জন্য লড়াই করত এবং তার জন্যই জীবিত থাকতে চাইত। পাদ্রীরাও শাহী খানদান ও আমির উজিরদের মতো বিলাসী জীবনযাপন করত। স্পেনে বেশ অনেক সংখ্যক ইহুদি বাসিন্দা ছিল, কিন্তু খ্রিস্টানরা তাদেরকে নিজেদের দাস বানিয়ে রেখেছিল। ইহুদি ললনাদের আব্রুরও হেফাজত ছিল না। কোনো সুন্দরী মায়াবী যুবতী ইহুদি লাড়কি দেখলেই পাদ্রীর হুকুমে তাকে গির্জার সম্পদে পরিণত করা হতো। পাদ্রীরা বলতো তাকে গির্জার বাসিনী বানানো হবে, কিন্তু পাদ্রীরা তাদেরকে নিজের দাসীতে পরিণত করত। শাহী খানদান ও ধর্মগুরুরা তাদেরকে নিজের দাসীতে পরিণত করত। শাহী খানদান ও ধর্মগুরুদের কীর্তি ফৌজদের মাঝেও বিদ্যমান ছিল। তাই মাল্লা ও জেলেরা মুগিসের রুমিকে বলেছিল, সৈন্যরা কোনো নজওয়ান খুবসুরত তারকে দেখলে জোরপূর্বক ধরে নিয়ে যায়। মুসলমানরা স্পেন লস্করের হামলা অত্যন্ত দৃঢ়তা সাহসিকতার সাথে প্রতিহত করল। তারা সংখ্যায় কম ছিল, কিন্তু যুদ্ধ স্পৃহায় ছিল পাগলপাড়া। তিতুমিরের ধারণা ছিল তার এত বড় বিশাল বাহিনী ক্ষণিকের মাঝে মুসলমানদের এই স্বল্প সৈন্যকে পরাস্ত করে হত্যা করবে। তারেকের দক্ষতা বিচক্ষণতায় তার আশার গুড়ে বাড়ি হল। তারেক ইবনে জিয়াদ দুশ্মনের পাশে যে টিলা ছিল তার মাঝে পূর্বেই ঘোড়সওয়ারদেরকে লুকিয়ে রেখেছিলেন। তিনি যে দল নিয়ে হামলা করে পিছু হটে আসলেন সে দলকে কৌশলে ঘোড়সওয়ারদের কাছে নিয়ে গেলেন। তারপর তিনি পায়দল ও ঘোড়সওয়ারদের নির্দেশ দিলেন তারা টিলায় আড়াল দিয়ে সামনে অগ্রসর হয়ে যেন স্পেন ফৌজের পশ্চাৎ হতে আক্রমণ করে বসে। তারেকের এই কৌশল তিতুমিরের জন্য অপ্রত্যাশিত ছিল। তার ধারণা ছিল তাদের পশ্চাৎ দিক নিরাপদ রয়েছে। পশ্চাদের হামলার নেতৃত্বে তারেক স্বয়ং ছিলেন, আর তার দুই সেনাপতি মুগিসে রুমি ও আবু জুরুয়া তুরাইফ সম্মুখ হতে অবিরাম গতিতে তীর বর্ষার আক্রমণ করছিলেন। তারেক 300 ঘোড়সওয়ার ও 2000 শার্দুল পায়দল নিয়ে পশ্চাৎ দিক থেকে স্পেন ফৌজের উপর বীরবিক্রমে হামলা করার পর তিতুমির বুঝতে পারল পিছন দিক থেকে তাদের উপর বিপদ ধেয়ে আসছে। মুহূর্তের মাঝে তার 2000 ফৌজ খতম হয়ে গেল, আর যারা জীবিত ছিল তারা ভয়াবহ আত্মচিৎকারে নিজেদের অন্যান্য ফৌজের মাঝে গ্রাস সৃষ্টি করছিল। স্পেন ফৌজের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারেকের পূর্ব পরিকল্পনা মোতাবেক মুগিসে রুমি ও আবু জুরুয়া তুরাইফ তাদের ফৌজ নিয়ে পূর্বের চেয়ে আরও বেশি স্পৃহ ও বীরত্বের দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়লেন। স্পেন সোয়ারিদের ঘোড়া তাদের ফৌজের জন্য চরম বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তারেক নির্দেশ দিয়েছিলেন দুশ্মনের ঘোড়া জখম না করে সহি সালামতের ধরার জন্য।
ঘোড়সওয়ারি জখম হয়ে হয়ে নিচে পড়ছিল, আর ঘোড়া লাগামহীন হয়ে দিকবিদিক উন্মাদের মতো ছুটছিল এবং ফৌজকে পায়ের তলে পিষ্ট করছিল। তারেকের তীরন্দাজরা স্পেন ফৌজের জন্য আরো বড় মুসিবত ডেকে আনছিল। তারা গাছের ওপর হতে অবিরাম তীর নিক্ষেপ করে দুশ্মনের শরীর ক্ষতবিক্ষত করছিল। তিতুমির তার সারিবদ্ধ ফৌজের মধ্যখানে ছিল। সৈন্যপূর্ণ বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। তার হুকুম কেউ শুনছিল না। তার ফৌজের প্রতিটি সদস্য যার যার মতো একাকী পলায়ন করছিল। অর্ধেক সৈন্য খতম হয়ে গিয়েছিল। কোনো জখমী সৈন্য পড়লে পায়দল ও ঘোড়ার পদতলে সেও পৃষ্ঠ হয়ে খতম হচ্ছিল। জুলিয়ান মুগিসের রুমিকে লক্ষ্য করে বললেন, মুগিস, কয়েকজন জানবাজ ফৌজ পাঠাও, তারা তিতুমিরকে গ্রেপ্তার করে আনবে। মুগিস, যুদ্ধের যে অবস্থা, এই পরিস্থিতিতে তার কাছে পৌঁছা যাবে না। আওপাস, আমাকে 4-5 জন বরফর দাও, আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। মুগিস, আমি আমার হেফাজত রক্ষীর 4 জন তোমাকে দিচ্ছি। আওপাস 4 জন ঘোড়সাওয়ারি নিয়ে বীর বিক্রমে ছুটে চলল। ওইদিকে তিতুমিরের এক নায়েব তাকে বলল, তিতুমির, আপনি কি দুশ্মনের হাতে আত্মহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আমাদের তো কিছুই বাকি নেই, সব খতম হয়ে গেছে। তিতুমির, তুমি কি এখান থেকে পলায়নের মশওয়ারা দিচ্ছ? নায়েব, ঝান্ডা গুটিয়ে ফেলে দ্রুত পলায়ন করুন, অর্ধেক ফৌজ খতম হয়ে গেছে, বাকিরা পলায়ন পদ। তিতুমির সবকিছু প্রত্যক্ষ করছিল। মুসলমানদের শক্তিমত্তা স্পৃহ লক্ষ্য করছিল। মুসলমানরা তাদের দ্বিগুণ ফৌজকে ভীত সন্ত্রস্ত করে তাদেরকে হত্যা শুরু করেছে। খোদ তিতুমিরের মাঝেও ত্রাস সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তার বাঁচার জন্য পলায়ন ছাড়া কোনো উপায় ছিল না। সে পলায়নের জন্য প্রস্তুত হয়ে গেল এবং পতাকা বহনকারীকে তা গুটিয়ে ফেলার জন্য নির্দেশ দিল। ঝান্ডা অদৃশ্য হবার সাথে সাথে মুহূর্তের মাঝে ময়দান খালি হয়ে গেল। পড়ে রইল কেবল লাশ আর লাশ। কিছু জখমী ফৌজ পড়েছিল, তারা ওঠার চেষ্টা করছিল, কিন্তু লাগামহীন স্পেন ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে তারাও চিরতরে খতম হয়ে গেল। তারেক ইবনে জিয়াদ, ঘোড়ার বাগডোর হাতে নেও আর মালে গনিমত জমা করা। দুশ্মনের জেনারেল পলায়ন করছে। কিছুদিন পর স্পেন বাদশাহ রডারিক জেনারেল তিতুমিরের পয়গাম পড়ে গোসায় ফেটে পড়েছিলেন। সে সময় তিনি দারুল হুকুমত টলেডোতে ছিলেন না। টলেডো হতে কয়েকদিনের দূরত্ব পাম্পিলুনা নামক এক শহরে অবস্থান করছিলেন। সেথায় জার্মানের কিছু লোক বসবাস করত। তারা স্পেনের স্থানীয় লোকদের উপর প্রভাব বিস্তার করে বিদ্রোহ করিয়ে দিয়েছিল। ইতিহাস যেমনিভাবে রডারিককে বিলাসপ্রিয় ও অন্যায়প্রবণ হিসেবে আখ্যায়িত করেছে, ঠিক তেমনিভাবে যুদ্ধের ময়দানে শক্তিশালী দুশ্মনের জন্য বাজপাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার শাহী মর্যাদার ওপর সামান্যতম আঘাতও তার জন্য ছিল অসহনীয়। বিদ্রোহীদের জন্য তিনি ছিলেন মালাকুল মউত। পাম্পিলুনা এলাকাতে বিদ্রোহের খবর পেয়ে কোনো জেনারেল না পাঠিয়ে নিজে ফৌজ নিয়ে সেখানে উপনীত হয়েছিল। বিদ্রোহীরা মোকাবেলা করলো, কিন্তু রডারিকের রোষ ও আক্রোশ তারা বরদাস্ত করতে পারল না। ওই যুদ্ধে রডারিক জীবিতদেরকে পলায়ন করার সুযোগ দিলেন না। বহিরাগত বিদ্রোহী সর্দারদেরকেও গ্রেফতার করলেন। তাদের আরো কয়েকজন সাথীও ধৃত হল। তাদের উপর নয়, তাদের আওরাতদের উপরও চলল নির্যাতনের স্টিম রোলার। বিদ্রোহীদেরকে এমন অমানবিক শাস্তি দেওয়া হতো যাতে তারা জীবিতও থাকতে পারত না, আবার মৃত্যুও বরণ করত না। রডারিক তাদেরকে মৃতপ্রায় করে আবার জীবিত করার চেষ্টা করত। যখন তারা বেহুশ হয়ে যেত, তখন তাদেরকে এক ময়দানে নিক্ষেপ করে শহরের লোকদেরকে একত্রিত করে একজনকে এলান করার নির্দেশ দেওয়া হতো। এরা বিদ্রোহী, এরা গাদ্দার, এরা শাহনশাহী আন্দোলুসের ক্রোধ সম্পর্কে ওয়াকিফ ছিল না। প্রতিদিন এসে তার অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করো আর শাহনশাহ রোশানলকে ভয় করো। এরা বিদ্রোহী, এরা গাদ্দার। তাদের আওরাতদের সাথে আরো ঘৃণ্য আচরণ করা হতো। রাতে তাদেরকে বিবস্ত্র করে রডারিকের আম দরবারে নাচতে বাধ্য করা হতো, আর সাথে সাথে তাদেরকে করা হতো বেত্রাঘাত। সে মজলিসে বাদশাহ, ব্যবস্থাপনা পরিষদ ও ফৌজি অফিসাররা উপস্থিত থাকত। তারা এসব রমণীদের সাথে লজ্জাজনক আচরণ করে অট্টহাসিতে ফেটে পড়ত। পরিশেষে শরাব পান করে উন্মাদ হয়ে তারা আওরাতদেরকে নিজেদের সাথে নিয়ে যেত। সন্ধেবেলা দরবারের লোক থই থই করছে।
বিদ্রোহীদের আওরাতদের উলঙ্গ করে নাচানো হচ্ছে। 15 বছরের এক কিশোরীকে রডারিক তার উরুর উপর বসিয়ে রেখেছেন। শরাব পানির মতো প্রবাহিত হচ্ছে। এরই মাঝে রডারিককে খবর দেওয়া হলো টলেডো হতে তিতুমিরের কাছে এসেছে, সত্তর মোলাকাত করতে চায়। রডারিকের নির্দেশে কাছে দ্বন্দ্বর মহলে গিয়ে বাদশাহর কাছে লিখিত পয়গাম পেশ করল। বাদশাহ সে পয়গাম তার এক মশিরকে পড়ে শোনানোর জন্য বললেন এবং তালি বাজালেন। সকলে মুহূর্তের মাঝে নিশ্চুপ হয়ে গেল। পরিবেশ হয়ে গেল নীরব নিস্তব্ধ। মশির উচ্চস্বরে পয়গাম পাঠ করতে লাগলো। শাহনশাহ আন্দোলসের খেদমত, সালাম ও আদাব। শাহনশাহর এই গোলাম শাহী খানদানের ইজ্জত ও মুলুকের মর্যাদা রক্ষার্থে সবসময় জীবন বাজি রেখে লড়াই করে বিজয় অর্জন করেছে। যেখানে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে শাহী খানদানের এই গোলাম মৃত্যুদূত হিসেবে উপস্থিত হয়েছে এবং বিদ্রোহীদেরকে মৃত্যুপথের যাত্রী বানিয়েছে। কেউ বলতে পারবে না তিতুমির কোনো ময়দানে পরাজয় বরণ করেছে, কিন্তু এরা কোন জিন ভূত যারা আমার অর্ধেক ফৌজ খতম করে দিয়েছে আর বাকি অর্ধেক হয়েছে পলায়ন পদ। রডারিক তার উরুর উপর বসা কিশোরীকে সরিয়ে দিয়ে ইতস্তত হয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিকভাবে দেখে পড়ছো তো? নিহত হয়েছে আরো বাকিরা পালিয়েছে। কোথায়? জিন ভূত ছিল মানে? তাড়াতাড়ি পাঠ করো। মুশির পাঠ করতে লাগলো। তারা 4টি জাহাজে এসেছে এবং জাহাজ থেকে অবতরণ করে জাহাজগুলোতে অগ্নিসংযোগ করেছে। আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তাবৎ ফৌজ নিয়ে পৌঁছেছিলাম। তাদের সংখ্যা আমার ফৌজের অর্ধেক ছিল। তাদেরকে চিরতরে খতম করার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা এমন ভাবে লড়াই করলো যার ফলে আমার ফৌজের মাঝে ত্রাসের সৃষ্টি হলো। বৃক্ষ হতে তীর, টিলা হতে তীর, আর আশ্চর্যের বিষয় হলো কোনো তীরই লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল না। তাদের কোনো ঘাড় শোয়ার দেখা যাচ্ছিল না, কিন্তু না জানি আমাদের পশ্চাৎ থেকে কোথা থেকে এসে পড়ল। তাদের সোয়াররা আমার ফৌজের ওপর এমন হামলা করলো যে তা সামাল দিয়ে পেছনে ফেরার সুযোগই দিল না। বই পয়গামে তিতুমির যুদ্ধ তার ফৌজের করুণ অবস্থার বিস্তারিত বর্ণনা পেশ করেছিল। তারপর সে যা লিখেছিল তা আজও ইতিহাসের পাতায় সংরক্ষিত। তারা কারা এবং কোথা থেকে আসলো তা বোঝা গেল না, তবে যারাই হোক এবং যেখান থেকেই আসুক, তারা যে অত্যন্ত যুদ্ধবাজ ও ভয়ঙ্কর এতে কোনো সন্দেহ নেই। হতে পারে তারা দস্যু দল, লুটতরাজ বা লুটপাট করে ফিরে যাবে, তবে তাদেরকে সেখানে খতম করা জরুরি। আমার ফৌজ 15,000 আর তাদের ফৌজ ছিল এর অর্ধেক। এখন আমার এর চেয়ে আরো বেশি ফৌজের প্রয়োজন। সর্বশেষ এবং জরুরি কথা হলো তাদের সাথে আমাদের জায়গিরদার জুলিয়ন এবং ডেজার ভাই আওপাসও রয়েছে। রডারিক পেরেশান ও আশ্চর্য হয়ে বললেন, জুলিয়ন, আওপাস? তাদেরকে মৃত্যু এখানে টেনে নিয়ে এসেছে। আমি বুঝেছি। তিতুমির বুজদিল প্রমাণিত হয়েছে। আমি তাকে জীবিত থাকার স্বাদ মিটিয়ে দেব। হামলা করেছে কারা, এতটুকু দেখার সুযোগ সে পায়নি। জুলিয়ন আওপাস আমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। তার নিজস্ব ফৌজের সাথে বর্বরদের হয়তো নিয়ে এসেছে। তিতুমিরকে ফৌজ দেব না, আমি নিজেই যাব। জুলিয়নের পেটি ফ্লোরিডাকে আমার মহলে নিয়ে আসব। ওই বদবক্তের জানা নেই আমি গাদ্দারের কি শাস্তি দেই। রডারিক হঠাৎ চুপ হয়ে গেলেন এবং বিদ্রোহীদের বিবস্ত্র আওরাতদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমরা এখন চলে যাও। তারপর সিপাহীদের রডারিক নির্দেশ দিলেন, কাল সকালে বিদ্রোহীদেরকে ময়দানে নিয়ে ঘোড়ার পদতলে পৃষ্ঠ করে হত্যা করবে আর তাদের আওরাতদেরকে রেখে দিয়ে এখানের গির্জার পাদ্রীদের কাছে সমর্পণ করবে। মহিলারা বুক ফাটা চিৎকার শুরু করলো। 2-3 জন বাদশাহ এর পায়ের ওপর গিয়ে পড়ল। একজন মহিলা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদেরকে অনেক শাস্তি দিয়েছেন, আর শাস্তি দিয়েন না, মাফ করে দেন। এক কিশোরী বলল, বাদশাহ সালামত, আমার বাবার অপরাধের শাস্তি কেন আমাকে দিচ্ছেন? আমি তো কিছুই জানি না। আমার বাবা পর্দার আড়ালে কি করেছে? অন্য আরেকজন মহিলা বলল, আমাকে ঘোড়ার পদতলে পৃষ্ঠ করেন, আমার ভাইকে ছেড়ে দিন। রডারিক ধাক্কা দিয়ে 3 জনকেই সরিয়ে দিল। সর্বকনিষ্ঠ কিশোর বলল, শাহে আন্দোলস, যত পারো আমাদের উপর জুলুম করো, আমাদের অশ্বতলে পৃষ্ঠ করো। একজন নির্যাতিতা, নিপীড়িতা, অসহায় লড়কির চিত্ত ফাটা আহ শুনে রাখো।
তোমার বাদশাহী মসনদ ও ঘোড়ার পতাকাতে চুরমার হবে, মিটে যাবে চিরতরে তোমার নাম নিশানা। তোমার ও তোমার বাদশাহীর দিন ঘনিয়ে এসেছে। রডারিক তিরস্কারের হাসি হেসে বলল, সাবাস, আমি তোমার সাহসিকতার তারিফ করছি। তুমি এত বড় মুলুকের বাদশাহকে ভয় করনি। এখন এখানে এসো লার্কি, আমি তোমাকে ইনাম দেব। লার্কি তার সামনে গিয়ে দাঁড়ালো। রডারিক, সবার দিকে ফিরে দাঁড়াও। সকলে দেখো এই লার্কি কত বড় সাহসিনী বীরাঙ্গনা। লার্কি রডারিকের দিকে পশ্চাতে ফিরে দাঁড়ালো। দরবারীরা তাকে দেখতে লাগলো। রডারিকের তলোয়ার তার শাহী কুরসির সাথে রাখা ছিল। বাদশাহ ক্ষিপ্ততার সাথে দ্রুত বেগে তলোয়ারের কোষমুক্ত করে পশ্চাৎ দিক হতে কিশোরীর মস্তকে এমন জোরে আঘাত হানলো, এক কোপে মাথা শরীর থেকে পৃথক হয়ে গেল এবং সে কিছুক্ষণ ছটফট করে চিরতরে নিথর হয়ে গেল। পরের দিন সকালে বিদ্রোহীদেরকে এক ময়দানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। অপর প্রান্তে 50-60 জন ঘোড়সওয়ারি অত্যন্ত দ্রুতগামী অশ্ব নিয়ে অপেক্ষমান ছিল। নির্দেশ পাওয়া মাত্র তারা বিদ্রোহীদের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। বিদ্রোহীদের হাতে তাদের হাত থেকে বাঁচার জন্য এদিক সেদিক ছুটতে লাগলো। সোয়ারিরা ঘোড়া ছুটিয়ে অশ্বপদতলে তাদেরকে চিরতরে খতম করে দিল। এদিকে উত্তর আফ্রিকার দারুল ইমারত কায়রোতে আমিরে মিশর আফ্রিকা মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদের পয়গাম পড়ে আহম ব্যক্তিদেরকে শোনাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দ্বিগুণ দুশ্মনের উপর বিজয় অর্জন করছি। আমাদের 300 ঘোড়সওয়ারের মোকাবেলায় 1000 ঘোড়সওয়ার ছিল। স্পেনের প্রতিটি সৈন্যের ছিল লৌহ শিরস্ত্র। তাদের হাতিয়ার ছিল আমাদের হাতিয়ারের চেয়ে অনেক গুণ ভালো। আল্লাহ তাআলা ফাতাহ হাসিলের তারিকা আমাকে বাতলিয়েছেন। আল্লাহর পক্ষ হতে আমি মদত প্রাপ্ত হয়েছি। তীরন্দাজদেরকে বৃক্ষে আর ঘোড়সওয়ারদেরকে টিলার পাশে লুকিয়ে রেখেছিলাম। তারপর পশ্চাতে হঠাৎ ধোঁকা দিয়ে তাদেরকে সম্মুখে অগ্রসর করেছে। তারা এগুতে এগুতে আমার তীর আন্দাজের নাগালে এলে তারা বৃক্ষ হতে দুশ্মনের উপর অবিরাম তীর বর্ষণ শুরু করলে তারা প্যারেশান হয়ে পড়ে। এরই মাঝে পশ্চাৎ হতে আমার ঘোড়সওয়ার তাদের উপর আক্রমণ করে বসে। এভাবে 7000 আল্লাহর পথে মুজাহিদ 15,000 কাফেরের উপর বিজয় অর্জন করে। আমি পয়গাম লেখাচ্ছি আর যে দৃশ্য দেখছি সে দৃশ্য আমিরে মুহতারাম ও খলিফাতুল মুসলিমিনেরও প্রত্যক্ষ করার মতো। দুশ্মনের লাশ এত বেশি যে শেষ হচ্ছে না। জঙ্গি কয়েদির দ্বারা লাশ সরাচ্ছে। যত গর্ত ছিল তাতে লাশ ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে। গর্ত শেষ হয়ে গেছে কিন্তু লাশ শেষ হয়নি। বাকি সব দেহ সমুদ্রে নিক্ষেপ করার হচ্ছে। 600 অশ্ব হস্তগত হয়েছে। মৃত দুশ্মনের হাতিয়ারে স্তূপ জমেছে। এখন অতিরিক্ত ফৌজের সাহায্য প্রয়োজন। খবর পেয়েছি স্পেন ফৌজ অনেক বেশি এবং সম্মুখে কেল্লাবন্দী শহর। আমি অতিরিক্ত ফৌজের জন্য ইন্তজার করে সম্মুখে অগ্রসর হব। আমাদের কামিয়াবির জন্য দোয়া করবেন। আমরা যদি পরাজিত হই তাহলে আর ফিরে আসবো না, কারণ ফিরে আসার কোনো রাস্তাই নেই। আমরা যে 4টি জাহাজে এসেছিলাম তা অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। মুসা ইবনে নুসাইর হর্ষোৎফুল্ল হয়ে বলে উঠল, সাবাস, তোমাকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদের বিজয় খবর ও তার জন্য সাহায্যের আবেদন করে তখনই খলিফা ওয়ালিদ ইবনে মালিকের নামে একটা পয়গাম লিখিয়ে চিঠি পাঠিয়েছিলেন। পাম্পিলুনাতে রডারিক হুকুম জারি করলেন, এখান থেকে টলেডো পর্যন্ত যেন এই ঘোষণা দিয়ে দেওয়া হয় যে স্পেনে বহিরাগত কম অনুপ্রবেশ করেছে, যারা এত রক্তপিপাসু ও শক্তিশালী যে তাদের চেয়ে দ্বিগুণ ফৌজকে তারা খতম করে দিয়েছে। রডারিক তার ফরমানে একথাও বলেছিল যে আক্রমণকারীদের ব্যাপারে যেন মানুষকে ভয় দেখানো হয় এবং বলা হয় তারা দস্যু দল, তারা তোমাদের ধন সম্পদ আওরাতদেরকে ছিনিয়ে নিয়ে যাবে আর তোমাদের মুলুককে লাগাবে আগুন, তোমাদেরকে করবে হত্যা। সরকারি কর্মচারীরা তাৎক্ষণিক ঘোড়া ছুটিয়ে চলল। তারা প্রত্যেক গ্রাম মহল্লার কর্মচারীর কাছে পয়গাম পৌঁছিয়ে টলেডোতে গিয়ে পৌঁছল। তারপর প্রত্যেক বস্তি ও গির্জাতে এলান হতে লাগলো। সমুদ্রের দিক থেকে এক অজ্ঞাত মুলুকের এক বড় দস্যু দল ও লুটেরা আমাদের মুলুকে প্রবেশ করেছে। তারা আমাদের অনেক বড় ফৌজি দলকে হালাক করে দিয়ে তুফানের মতো সম্মুখে অগ্রসর হচ্ছে। তারা বাড়িতে হানা দিয়ে নগদ টাকা পয়সা ধন সম্পদ কবজা করছে আর জওয়ান আওরাতদেরকে নিজেদের সাথে নিয়ে যাচ্ছে।
তারপর হত্যাযজ্ঞ চালিয়ে ঘরে অগ্নিসংযোগ করছে। তাদের এই ধ্বংসলীলা হতে ইবাদতগাহও রক্ষা পাচ্ছে না। নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে বর্ষার আঘাতে হত্যা করছে আর অট্টহাসিতে ফেটে পড়ছে। শাহানশাহ এন্দুলুস তার ফৌজ নিয়ে ওই ভয়ানক লস্করের মোকাবেলায় বেরোচ্ছেন। বাদশাহ রডারিক নির্দেশ দিয়েছেন যে সকল লোক তীরআন্দাজি তলোয়ার পরিচালনা করতে পারে তারা যেন ফৌজে সামিল হয়। যারা ফৌজে সামিল হবে তারা ভাতা পাবে, কিন্তু অধিকন্তু দস্যু দল থেকে যা করতলগত হবে তারও একটা অংশ থাকবে। তবে সবচেয়ে বড় ফায়দা হবে তোমাদের জানমাল, তোমাদের ঘর বাড়ি ও লাটকিরা নিরাপত্তা পাবে। লোক সকল প্রস্তুত হয়ে যাও, হাতিয়ার ও ঘোড়ায় সওয়ার হয়ে নিজের ইজ্জত ও ধন সম্পদ লুট থেকে বাঁচাও। আর তা যদি না করো তাহলে আজই বাল বাচ্চা নিয়ে জঙ্গলে চলে যাও এবং কমজোর বুজদিল হয়ে জানোয়ারের মতো দিন গুজরান করো। তারপর যখন ফিরে আসবে তখন নিজেদের ঘর বাড়ির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। জওয়ান ও অর্ধবয়সী লোকেরা অত্যন্ত স্পৃহা উদ্দীপনার সাথে গায়ের মুলুকি লস্করকে মোকাবেলার জন্য তৈরি হতে লাগলো। তাদেরকে বলা হলো, বাদশাহ রডারিক অমুক রাস্তা দিয়ে টলেডোতে যাবেন। ফৌজে সামিল হতে ইচ্ছুক সে যেন রাস্তায় অপেক্ষমান থাকে। কিছু ইবাদতখানায় এই এলান হচ্ছিল না, সেগুলো ছিল ইহুদিদের ইবাদতখানা। তাদের সংখ্যা বেশি ছিল না। ইতিপূর্বে বলা হয়েছে স্পেনে ইহুদিরা ছিল অত্যন্ত মাজলুম। কারিগরি প্রকৌশলী ব্যবসা বাণিজ্য ছিল ইহুদিদের হাতে, কিন্তু তাদের পয়সা ছিল না। তাদের থেকে এত পরিমাণ কর আদায় করা হতো যার ফলে তাদের কাছে দুমুঠো খাবারের পয়সা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকতো না। তাদের নিম্ন শ্রেণীকে অস্পর্শ মনে করা হতো। স্পেনের শাহী মসনদ যখন ডেজার হাতে আসলো তখন সে খ্রিস্টানদের মতো ইহুদিদেরকে পদমর্যাদা দিয়ে ট্যাক্স কমিয়ে দিল। ইহুদিদের খুবসুরত তার্কিদেরকে জোরপূর্বক গির্জার অধীনে অর্পণ করা হতো। ডেজা এই নিপীড়নের পথ বন্ধ করে দিল। কেবল ইহুদিদেরই নয়, বরং সর্বসাধারণের জীবন মানুষে উন্নত করলো, আর এটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। রডারিক তার বিরুদ্ধে বিদ্রোহ কমিয়ে নিয়ে নিজে শাহী মসনদে বসল। স্পেনের শাহী মুকুট নিজের মাথায় পরেই সে ডেজাকে হত্যা করল। বহিরাগত শত্রুর মোকাবেলায় লোক ফৌজে সামিল হবার ব্যাপারে যখন গির্জায়, শহরের চৌকিতে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে এলান হচ্ছিল, তখন ইহুদিদের ইবাদতখানায় অন্যদিকে নিয়ে গোপন আলোচনা চলছিল। ইহুদিদেরকে ফৌজে সামিল হওয়া থেকে কিভাবে বাধা দেওয়া যায় এ ব্যাপারে আলোচনা করার জন্য একদিন 5-6 জন ইহুদি সর্দার এক ইবাদতখানাতে একত্রিত হলো। তারা কোনো অবস্থাতেই রডারিককে সাহায্য করতে প্রস্তুত ছিল না। ইহুদিদের এক ধর্মগুরু বলল, রডারিকের ফৌজে সামিল হবার বিষয়টাই কেবল নয়, বরং তাকে কিভাবে ক্ষতি করা যায় সে ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অন্য আরেকজন ধর্মগুরু বলল, আগে থেকে ফৌজে কিছু ইহুদি সামিল রয়েছে, তাদেরকে কিভাবে বের করে আনা যায় সে ব্যাপারে ভাবার দরকার। অন্য আরেকজন বলল, আমি অন্যদিকে চিন্তা করছি। যারা ফৌজে রয়েছে তাদেরকে ফৌজে রেখে রডারিকের ফৌজের বিরুদ্ধে তাদেরকে লাগানো যেতে পারে। একজন প্রশ্ন করলো, তাদের বিরুদ্ধাচরণের কথা যদি কেউ জেনে যায়? জবাবে অপরজন বলল, কেউ জানতে পারবে না। অন্যজন বলল, যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে আমি এর চেয়ে আরো বড় ষড়যন্ত্রের জাল বিছাতে পারব। সৃষ্টিগতভাবে ইহুদিরা ষড়যন্ত্রকারী। মাটির নিচ থেকে ঘোড়া কাটার ব্যাপারে তারা যেমন পারদর্শী, অন্য কোনো কম এমনটি নয়। তাদের ধর্মগুরু এ ব্যাপারে ফয়সালা করলো যে প্রতিটি ইহুদির ঘরে এই খবর পৌঁছে দিতে হবে যেন কেউ রডারিকের ফৌজে সামিল না হয়। অর্ধবয়সী এক আওরাত, নাম তার মেরিনা, যৌবন ঢলে গিয়েছিল, কিন্তু লম্বা দেহলতা ছন্দময় চেহারাতে প্রেমের আবেদন ও আকর্ষণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। তার প্রতি যারা লক্ষ্য করত তাদেরকে তার জাদুময় আঁখি যুগল পাগল করে ফেলত। সে কোনো সাধারণ ও মামুলি আওরাত ছিল না। তাকে শাহী মহলের বেগমদের মাঝে গণ্য করা হতো। সে রডারিকের রক্ষিতা ছিল এবং একমাত্র সেই কেবল যৌবন ঢলে যাবার পরও শাহী মহলে বহাল তবিয়তে বিদ্যমান ছিল। মহলের কোনো রমণী 30 বছরে উপনীত হলে তাকে গায়েব করে দেওয়া হতো বা ইনাম হিসেবে ফৌজের কোনো আলা অফিসারকে দিয়ে দেওয়া হতো। মেরিনা ইহুদি ছিল। ইহুদিদের স্বভাব মোতাবেক সেও ষড়যন্ত্রকারিণী ছিল। একে তো সে ছিল রমণী, দ্বিতীয়ত ছিল অত্যন্ত সুন্দরী ও মায়াবী, অধিকন্তু চক্রান্তকারী, সুচতুর, ইহুদির মেধা। এই সকল সিফত ও বৈশিষ্ট্যগুলো সে মহলে বিশেষ স্থান দখল করেছিল।
সে যে ছিল শাহী হেরেমের রানী। তার কৃষ্ণকালো আঁখি যুগল ও বচন ভঙ্গিতে ছিল জাদু পরশ ও সম্মোহনী প্রবল আকর্ষণ, যার হাত থেকে রডারিকও পারেনি বাঁচতে। সে সময় স্পেনের রাজধানী টলেডোর শাহী মহল হতে 1-1.5 মাইল দূরে সবুজ শ্যামল ঘেরা একটা ঝিল ছিল। সে ঝিলের এক পাশে ছিল গাছপালা লতা গুল্ম ঢাকা একটা উঁচু টিলা। সে ঝিলের কাছে কোনো পুরুষের যাবার অনুমতি ছিল না, কারণ তা শাহী মহলের আওরাতদের জন্য খাস করে দেয়া হয়েছিল। পড়ন্ত বিকেলের সেথায় আওরাতরা সন্তরণ, নৃত্য, গান বাজনা ও আমোদ প্রমোদের জন্য যেত। বিকেলবেলা সূর্য বিদায়ের জন্য পশ্চিম দিগন্তের উঁকি ঝুঁকি মারছে। ঝিল পাড়ে 25-30 জন রমণী গল্পগুজব, খেলাধুলা, হাসি তামাশায় মেতে উঠেছে। তাদের মাঝে কিশোরী ও পূর্ণ যৌবনা ললনারাও রয়েছে। প্রতিদিনই তারা এই ঝিল পাড়ে এ ধরনের কর্মে লিপ্ত হতো। তাদেরকে নেকড়ানি করত মেরিনা। সে বিকেলেও মেরিনা তাদের নেকড়ানি করছিল। ঝিল অদূরে গাছের আড়ালে ললনাদের অশ্বগাড়ি দাঁড়িয়েছিল, যার কোচওয়ান ছিল পুরুষ। কোচওয়ানদের একজন দেখতে পেল এক ব্যক্তি ওই সীমানার ভিতরে এসে গেছে, যার কাছে কাউকে আসার অনুমতি দেয়া হয় না। কোচওয়ানরা তাকে ফিরে যাওয়ার জন্য ইশারা করলো, কিন্তু সে তার প্রতি লক্ষ্য না করে সম্মুখে অগ্রসর হয়েই চলল। কোচওয়ানরা তাকে বাধা দেওয়ার জন্য উঠে দাঁড়ালে সে রাস্তা পরিবর্তন করে অগ্রসর হতে লাগলো। তাকে বাধা দিতে দিতে সে ঝিল পাড়ে গিয়ে উপনীত হলো। কোচওয়ানরা তাকে পাকড়াও করলো। সে কেবল চোখ দুটো খোলা রেখে মাথা ও মুখমণ্ডল পুরো চাদরে ঢেকে রেখেছিল। সে পা পর্যন্ত লম্বা চোগা পরিহিত ছিল। কোচওয়ানরা তাকে পাকড়াও করলে সে চিৎকার শুরু করলো। ঝিলপাড়ে আমোদ প্রমোদ লিপ্ত আওরাতরা সে আওয়াজ শুনে মনে করলো কোনো জানোয়ারের আওয়াজ। তারা তার প্রতি তেমন লক্ষ্য করলো না। কেবল মেরিনা তার প্রতি গভীরভাবে লক্ষ্য করলো, কারণ ইতিপূর্বে তিনি কিছু মানুষের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সে যেহেতু নেগ্রান ছিল, তাই কাপড় পরিধান করে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে রওনা হলো। মেরিনা সামনে অগ্রসর হয়ে দেখলো কোচওয়ানরা পাগলের ন্যায় এক ব্যক্তিকে ধরে টানা হেঁচড়া করছে, আর সে আশ্চর্যজনকভাবে চিৎকার করছে। কেবল কোনো পাগলের পক্ষেই সম্ভব ছিল সে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা। সে মেরিনাকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। সে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, ওই যে রানী এসে গেছে। কথা বলেই মেরিনার দিকে দৌড় দিল। কোচওয়ানরা তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু দ্রুত দৌড়াচ্ছিল, তাই তারা ধরতে পারল না। ফলে সে মেরিনার কাছে গিয়ে পৌঁছল। মেরিনার পদতলে লুটিয়ে পড়ল। মেরিনা কিছুটা পিছিয়ে সরে গেল। সে মাথা তুলে বলল, মেরিনা, আমি আওপাস, তোমার মিলনে এসেছি। কোচওয়ান এসে তাকে পাকড়াও করে নিয়ে যেতে চাইল। মেরিনা, ছেড়ে দাও, বেচারা পাগল, কারো কোনো ক্ষতি করবে না, তোমরা চলে যাও। আওপাস দুঃখ ভরা স্বরে বলল, আমি পাগল নই মেরিনা, পাগল নই, আমি ফরিয়াদি, আমি মাসলুম। সে ডেজার ভাই আওপাস ছিল, যে ডেজার বিরুদ্ধে রডারিক বিদ্রোহ করিয়ে তাকে হত্যা করে নিজে শাহী মসনদ দখল করেছে। সে সময় আওপাসের বয়স ছিল 17-18 বছর। আওপাস ছিল গোথা বংশীয়। ডেজা ছিল সর্বশেষ গোথা বাদশাহ। মেরিনা এক ইহুদি ব্যবসায়ীর বেটি। ডেজার হুকুমতের সময় তার ওমর ছিল 16-17 বছর। আওপাস মেরিনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মেরিনা তার সে ভালোবাসাকে গ্রহণ করতে ভয় পাচ্ছিল। মেরিনা আওপাসকে বলেছিল, এই মরিচিকাকে কেন ভালোবাসা বলছো? আমি ইহুদি বেটি হবার পরও এখনো কেন যে শাইখ খানদানের থাবা থেকে বেঁচে আছি তা জানি না। তুমি তোমার গোলামদেরকে হুকুম দাও, তারা আমাকে জোরপূর্বক তোমাদের বিলাসবহুল স্বপ্নের মহলে পৌঁছে দেবে। তুমি তো শাহজাদা, বাদশাহর ভাই। আওপাস, তুমি কি জানো না কেন তুমি শাহী খানদানের হাত থেকে বেঁচে আছো? তোমার কি জানা নেই যে আমার ভাই মসনদে বসার পর ফরমান জারি করেছেন, কোনো ইহুদি লাড়কিকে জোরপূর্বক কোনো গির্জায় বা শাহী খানদানের কারো কাছে সুপর্দ করা গুরুতর অপরাধ। এর বিরুদ্ধাচরণকারী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমি বাদশার ভাই আর তুমি প্রজা, এ কারণে তোমাকে আমি শাহী মহলে নিয়ে যাব না। যেদিন আমি তোমাকে পরিণয় সূত্রে আবদ্ধ করব, সেদিন তোমাকে মহলে নিয়ে যাব। মেরিনা, আমি তোমাকে পেয়ার করি। মহল থেকে দূরে কোথাও তোমার সাথে আমি সাক্ষাৎ করব। মেরিনার অন্তরেও আওপাসের মহব্বত জায়গা করে নিয়েছিল।
তারপর থেকে তারা মহলের বাইরে কোথাও একত্রে মধুর মিলনে লিপ্ত হতে থাকে। একদিন তাদের মোলাকাতের খবর আব্বাসের ভাই ডেজার কাছে পৌঁছে। ডেজা, তুমি যে শাহী খানদানের সন্তান, এই অনুভূতি কি হারিয়ে ফেলেছ? ওই লাড়কি কে, যার সাথে তুমি মেলামেশা করো? আব্বাস: ইহুদি। আমাদের পরস্পরের সম্পর্ক শারীরিক নয়, আর আমি তার সাথে বাদশার ভাই হিসেবে সাক্ষাৎ করিনি। ডেজা: তুমি কেবল সেই লাড়কির সাথে মিলতে পারবে যার সাথে তোমার শাদী হবে, আর সে লাড়কি কে তুমি তো জানোই। আব্বাস: আপনি যার সাথে আমার শাদী দেবেন তার সাথে আমি মিলব না। আমি তো ওই ইহুদি লাড়কিকেই শাদী করব। ডেজা: তাহলে তুমি এ মুলুকের মসনদ ও তাজ থেকে বঞ্চিত হবে। তুমি হয়তো ভুলে গেছো, আমার পর এই মসনদে তুমি বসবে। তোমার রানী গোথা খানদানের হবে, সে সাধারণ প্রজা ও ইহুদি হবে না। আব্বাস: মসনদ ও মুকুট থেকে বঞ্চিত হব, তবুও মেরিনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বড় ভাইয়ের সাথে আব্বাসের বাদানুবাদ হলো। ডেজা একদিকে বড় ভাই, অপরদিকে বাদশা। সে দু অধিকার মেরিনার সাথে সাক্ষাৎ না করার নির্দেশ দিল। যদি সাক্ষাৎ করে তাহলে তাকে কয়েদখানায় পাঠানো হবে। আব্বাস এই ধমকিকে ভয় করল না এবং ভাইকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল সে মেরিনার সাথে বেওয়াফি করতে পারবে না। কিছুদিন পর এক সাক্ষাতে মেরিনা আব্বাসকে বলল, ডেজার এক রাজদূত তার বাবাকে বলেছে সে যেন তার বেটিকে শাহী খানদানের কারো সাথে সাক্ষাৎ করতে না দেয়, আর মেরিনাকে যেন তাড়াতাড়ি শাদী দিয়ে দেয়। ডেজা যেহেতু বাদশাহ ছিল, তাই মেরিনা নামক ওই ইহুদি লাড়কিকে ইচ্ছে করলে সরিয়ে দিতে পারত, কিন্তু সে ছিল দয়াপ্রবণ ও জনগণের অধিকার সচেতন। সে কারণে সে তা করা ভালো মনে করে। মেরিনাকে তার বাবা গৃহবন্দী করে রেখেছিল, কিন্তু আব্বাস রাতের আধারে তার সাথে সাক্ষাৎ করত। মেরিনার বাবা তার সাথী ঠিক করেছিল, কিন্তু মেরিনা তাতে সম্মত হয়। ডেজা মেরিনাকে তো কোনো শাস্তি দেয়নি, এমনি ভাবে তার বাবাকে কোনো প্রকার হুমকি ধমকিও দেয়নি, তবে আব্বাসকে দিয়েছে কঠিন শাস্তি। তারপরও সে মেরিনার সাথে মিলন বন্ধ করে। তাই তো বলে প্রেম বানে না বাধা। একদা রাতের আধারে তারা পলায়ন করছিল, কিন্তু পথি মাঝেই ধরা পড়ে যায়। তারপর থেকে ডেজা আব্বাসকে গৃহবন্দী করে রেখেছিল। আব্বাস তার বাদশা ভাইয়ের জন্য আর মেরিনা তার বাবার জন্য এক বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছিল। তাদের প্রেম ঠাকুরে ডুব দেওয়া 2 বছর অতিবাহিত হয়েছিল। তাদের প্রেম কাহিনী টলেডো শহরে মানুষের মুখে মুখে অনুরূতি হচ্ছিল। এরই মাঝে একদিন হঠাৎ করে শাহী মহলে শোরগোল শুরু হয়ে গেল। খবর এলো ফৌজ বিদ্রোহ করেছে, আর এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ফৌজি কমান্ডার রডারিক। ডেজা তার দেহরক্ষী দল ও টলেডোতে আরো যে ফৌজ ছিল তাদেরকে নিয়ে বিদ্রোহ দমনের জন্য রওনা হলো। সে ধারণা করেছিল গিয়েই বিদ্রোহীদেরকে খতম করে ফেলবে, কিন্তু বাস্তব অবস্থা ছিল এর বিপরীত। তার জানা ছিল না তার বিরুদ্ধে ফৌজি বাহিনী ও গির্জায় প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে সে নিজ মুলুকে ওয়াফাদার নয়, বরং অন্য দেশের বাদশার সাথে নিজ মুলুকের ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত। পূর্বেই বলা হয়েছে ডেজা ছিল একজন মানবপ্রেমিক বাদশা, আর সে ইহুদিদেরকে সসম্মানে বসবাসের ব্যবস্থা করেছিল। এ কারণে ফৌজি অফিসার জায়গিরদার আমির ওমারারা হয়েছিল তার প্রতি অখুশি। পাদ্রীরা তো তার প্রতি হয়েছিল চরম ক্ষিপ্ত। তারা ভোগের জন্য বেছে নিত ইহুদিদের নব যৌবনের সুন্দরী ললনা। ডেজা এই রাস্তার করে দিয়েছিল বন্ধ। জায়গিরদার ও ধর্মগুরুরা তার বিরোধী হয়ে যায়, ফলে ক্ষমতার মসনদে থাকা হয়ে যায় দুষ্কর। ডেজার অবস্থা এমনটিই হয়েছিল। ডেজা যে ফৌজ টলেডো হতে নিয়ে গিয়েছিল তার দরুন নিজের প্রতি বিশ্বস্ত হয়েছিল, কিন্তু ময়দানে গিয়ে সে তার ভুল বুঝতে পারল। তাবৎ ফৌজ তার পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সাথে মিলে গেল। ডেজা রডারিকের হাতে ধৃত হয়ে নিহত হলো। তারপর তার পরিবারের কয়েকজন সদস্য পলায়ন করে সমুদ্র পাড়ি দিয়ে সিওস্তাতে গিয়ে উঠলেন। জুলিয়ান তাদেরকে আশ্রয় দিল, কারণ জুলিয়ান ছিল ডেজার জামাতা। তা না হলে সেও তাদেরকে আশ্রয় দিত না, কারণ সে ছিল স্পেনের জায়গিরদার।